না জানো আল্লাহ তুমি জানো আর তো কেহ জানে না জানো আল্লাহ তুমি জানো আর তো কেহ জানে না যে বনে দেখিনে কব দুই নয়নে তোমাকে তব তোমায় ডাকে আল্লাহ ক্ষমা করো আমাকে তব তোমায় ডাকে আল্লাহ ক্ষমা করো আমাকে তোমারে প্রেমে আমি তোমারে প্রেমে আমি হইয়াছে গো দিওয়ানা জানো আল্লাহ তুমি জানো আর তো কেহ জানে না জানো আল্লাহ তুমি জানো আর তো কেহ জানে না কোরআন হাদিসের মাঝে পেয়েছে গো তোমাকে জান্নাতের আশা দিয়ে মন নিয়েছো কেড়ে জান্নাতের আশা দিয়ে মন নিয়েছো কেড়ে পাওনা পাওয়ার মাঝে পাওনা পাওয়ার মাঝে তোমারে গো করোনা জানো আল্লাহ তুমি জানো আর তো কেহ জানে না জানো আল্লাহ তুমি জানো আর তো কেহ জানে না শ্রদ্ধেয় যোগ্যতম সভাপতি সাহেব উপস্থিত উলামা ইকরাম শ্রদ্ধাবৃন্দ মুসলিম সমাজ এবং পর্দার আড়ালের পর্দানাসীন মা ও বোনেরা সর্বপ্রথম আল্লাহ তাআলা বারেক ওয়া তাআলার তারিফ প্রশংসা গুণগান যে মহান আল্লাহ তাআলা বারেক ওয়া তাআলা আজকে আপনাদেরকে আমাকে সকলকে এই জালসার মাহফিলে কোরআন হাদিসের মাহফিলে আল্লাহ আল্লাহর রাসূলের মাহফিলে উপস্থিত করেছেন আমরা সবাই দূর দারাজ থেকে এসে উপস্থিত হতে পেরেছি এই বলে আল্লাহর শুকরিয়া আদায় করি সকলে বলুন আলহামদুলিল্লাহ লোকজন দিকে দাঁড়িয়ে ফোন করছে সামনের দিক জায়গা খালি আছে মেয়েদের অবস্থা তা ছেলেদের অবস্থায় তা একটু তিনার পতপর তিনার প্রেরিত হাবিব মা আমিনার লাল মরুর দুলাল তাজদারে মদিনা আহমদ মুস্তাফা মোহাম্মদ মুস্তাফা সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি হাজারো হাজার লাখো লাখো দরুদ বর্ষিত হোক আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি ভাই সকল বাপজিরা আমার আপনাদের এলাকায় আমি জীবনের প্রথম এসেছি এই এলাকা আসিনি আমি ভাই মনে হচ্ছে না জন্মের আগে যদি এসে থাকি তো আল্লাহ জানে কিন্তু আমার হুঁশ হয়ে এই দেশটা দেখিনি শুনেছি নাম্বারটোল তাজপুর এদিকে সিরিয়াবাদ মোহনা ফুলকা টুলকা আছে বলে শুনছি গরুর ফুলকা টুলকা আছে তো যাক আলহামদুলিল্লাহ আর আপনারাও আমাকে দেখেননি মানে আজকে মোবাইলে সবাই দেখছেন হযরত আলী একবারে বসে কিন্তু ডাইরেক্ট যে দেখেছেন এই চামড়ার চোখে রক্ত মাংসের চোখে দেখেননি ওই কাঁচের ভিতরেই দেখেছেন নাকি তো আজকে আল্লাহর লাখ লাখ শুকরিয়া যে আল্লাহ পাক আমাকে নিয়ে এসেছেন আল্লাহর দয়াতে আল্লাহর মেহেরবানিতে এসেছি ভাই আল্লাহ না নিয়ে আসলে আসতে পারতাম না নাকি আপনারা যে জালসা শুনতে এসেছেন আপনারা মনে করবেন যে আমরা জালসা শুনতে এসেছি আপনারাও জালসা শুনতে আসেননি আল্লাহ পাক আপনাদেরকে নিয়ে এসেছেন বলি আসতে পেরেছেন নাকি কথাটা আপনার ভাই আপনার প্রতিবেশী বাড়িতে বসে আছে আসতে পারেনি সবারই ভাগ্যে হেদায়েত জুটে না আল্লাহ সবাইকে হেদায়েত করে না হেদায়েত আল্লাহর হাতে মানুষ যতই যা করুক মানুষ হেদায়েত করতে পারবে না যতক্ষণ আল্লাহ যাকে হেদায়েত না করবে কি ভাই কথাগুলো হ্যাঁ হু করবেন বাংলাদেশের মতন চিল্লাবেন কথা বলবেন তাহলে ভালো লাগবে আজ করতে আর যদি চুপচাপ সুষ্টি বা ছেড়ে দেন খালি বসে থাকেন দেখা দেখেন তাহলে কিন্তু ওই বুড়া বক্তা মানে যদি জোর করে কথা বলেন তো বুড়া বক্তা চ্যাংড়া হয়ে যাবে আর যদি কিছু না কহেন তো চ্যাংড়া বক্তা বুড়া হয়ে যাবে তখন বলে চলো যেমন যার খাইত পানি তেমন তার কামটানি ওইরকমই চলে বক্তব্য নাকি
তো কথা হচ্ছে এটা নতুন ফিল্ড, আমি খুব এমার্জেন্সি কথা বলছি, মানে আমার এটা বাড়ি থেকে ফোন এসছে, দারুণ বিপদ বাড়িতে আমার। তো এই জন্য আমার ভাইকে একটু বসিয়ে দিলাম, বক্তাকে এবাদুল্লাহ ভাইকে, যে আমি তাড়াতাড়ি কথা খালি স্পিরিটে বের হয়েছে, আমার কথা স্পিরিটে বের হয় না, একদম মানে শান্তিভাবে বের হয়, কিন্তু পিক আপ কমা বলছি কিন্তু কমে না, পিক আপ বেড়েই যারো। একটা মাথায় যদি টেনশন থাকে তো টেনশনে পিক আপ বেড়ে বের হয় নাকি, তো ওই রকম পিক আপ বেড়ে গেছে। তো যাই হোক, আপনার এখানে নতুন এসছি ভাই, আপনারা ইউটিউবে শুনেছেন দেখেছেন, আমি কিন্তু এখন হাসাহাসি সেরকম করাই না। এই যে এখন সোশ্যাল মিডিয়ার যুগ, সবাই নিজের গানে বড় হইতে সবাই চাইছে নাকি, সবাই বলছে ওর থেকে আমি বড় হয়ে যাব, ওর থেকে আমি বড় হয়ে যাব। এইটা কথা ওর ভুল ধরি তাহলে আমাকে খুব বড় মনে করবে। ওকে যদি বসছি, এই রে বাপরে আমার ফিল চাঙ্গা হয়ে যাবে, কারোর ফিল কোনোদিন চাঙ্গা হবে না। আল্লাহ যার মোকাদ্দারে যেটা রুজি লিখে দিয়েছে, যার যেটা ডেট পাওয়ার পাবে, আল্লাহ যাকে যেটা রুজি দেওয়ার দিবেই, ওইটা এলে চিন্তা করা লাভ নাই, কোনোদিন বক্তার পিছে লাগিয়ে না লাগিয়ে লাভ নাই। তো যাই হোক, আমি সব হয়ে যাবে, আপনি থামেন মাওলানা, খালি দেখেন, আপনি খালি দেখেন। আমি তো লোকটিকে টানার লেগে বসার লেগে খালি চলে আসছে, একদম স্টেশনে গাড়ি ব্রেক করবো ক্যাক করে একবারে। তো কথা হলো যে যদি আমি ওয়াজ করছি ভাই, নতুন মহল, আপনাদের এলাকার লোককে আমি জানি না, কিন্তু আপনার যে এলাকার লোক আমাকে ফোন করে করে কিন্তু বিরক্ত করে, একটু ফাইলামো করে কেউ আমার সাথে, বুঝতে পারছেন, এই সিরিয়াবাদ মোহনারি বলে এলাকায় বলে আর কি। তো যাই হোক, আলহামদুলিল্লাহ, যদি আমার একটু ভুলও হয়ে যায়, মানে কথার মাধ্যমে ভাষার মাধ্যমে, নতুন এলাকায় এসছি, তো কেউ ভাই রাগারাগি করবেন না, আর কেউ এখানে ডিস্টার্ব করতে আসছেন না। জালসা থেকে যখন নেমে যাব, তখন আপনারা যত পারবেন কথা বলিয়েন, যদি 2-4 ঘন্টা থাকতেই থেকে যাবো, আপনার সাথে খালি আলোচনাই করবো, কিন্তু যতক্ষণ জালসা চলবে স্টেজে কেউ এসে ডিস্টার্ব করবেন না, বুঝতে পারলেন, কোনো কথা বলবেন না, শুনেন, যদি শোনার মন না হয়, আপনার খারাপ লাগে, সাড়ে উঠে বাড়ি চলে যাবেন, খারাপ লাগে বাড়ি চলে যাবেন। একটা গল্প শুনেলেন, তারপরে ওয়াজ শুরু করে দিয়েছি, খারাপ গল্প না, একটা ভালো গল্প করছি, মানে লোকটিকে বসার লেগে। ওই খ্যাপা কি করেছে, খ্যাপা মানে ঘাস কাটবে, তো একদিন আগে ঘাস ঢুঁড়ে বেড়েছে মাঠে, আইস দেখা দিবে আর কাল ঘাস কাটবে। তো ওই খ্যাপা ঘাস দেখতে গেছে, ঘাস দেখতে যে দেখছে একটা টেনিস মিটারের গোড়াতে একটা উঁচা ঘাস লেগা আছে, একেবারে ড্যাং লেগা আছে, সামাকোদার ঘাস। তো আইলাম কা ঘাস, তো বেচারি দেখে এসে যে কাইল এসে কাটবো, তুই বাড়ি চলে এসছে, বাড়ি এসে কি করে খ্যাপা, তার পরের দিন ঘাস কাটতে গিয়েছে, তো ও সবুজ কাঁচের চশমা, এগুলা কাঁচ তো চেঞ্জার বা এটা সাদা, আর ও করেছে কি সবুজ কাঁচের চশমা চোখে ঘাস কাটতে চলে গেছে, আর ও জানে না রাতে টেনিস মিটার ফুটিয়া তেল পোড়া ঘাসটি পুড়া সাদা হয়ে গেছে, কিন্তু সবুজ কাঁচের চশমা ঘাস দেখা ওকে সাদাই লাগছে, ই লাগছে সবুজ লাগছে, সবুজ কাঁচের চশমা ঘাস সবুজ লাগবে। বেচারি ঘাস কেটে বোঝাবে না, বাড়ি নিয়ে এসে সানি কেটে গুঁড়া টুড়া দিয়েছে, আটা টাটা দিয়ে গরুকে যদি খাইতে দিয়েছে, তো গরুতে ঘাস খাই না, সাদা আছে, কাঁড়িও সাদা, ঘাসও সাদা, তাতে কারেন্টের পুরা ঘাস গরুতে মুখ দেয় খায়। ই তখন বলছি এত কষ্ট করে ঘাস কেটে লেনু, গুঁড়া দেনু, আটা দেনু, খোল দেনু, চুয়া দেনু, তাও খাই না গরু। ও যদি চশমা খুলে দেখছে তো ঘাস সাদা, ও তো চমকে উঠে যাবে, কি ব্যাপার ঘাস কেন ধলো রে ভাই, কেটে লেনু সবুজ ঘাস আর হয়ে গেছে ধলো, চমকে উঠে গেল একবার। তারপরে তখন ওই যে ব্যাপার খারাপ, গরু তো ঘাস খেবে না, তখন সবুজ কাজের চশমা খান নিয়ে যায় গরুর চোখে লাগিয়ে দেয়, গরুর চোখে যখন চশমা খান ভিড়িয়ে দিয়েছে, তো গরুকে দেখে সবুজ লাগছে, কাঁড়িও সবুজ, ঘাসও সবুজ, ইদন আইমুই করে খেতে লেগেছে, খেতে খেতে সবটি ঘাস খেয়ে গরু ধুম। তো যে ভাই গেলা খাড়িয়ে আছে, সবুজ কাছের চশমা ওকে চোখে লাগিয়ে দেন, ওরা জায়গা দেখতে পেবে যে কোনটা ফাঁকা জায়গা আছে, এসে বুঝতে পাড়িয়ে ওরা জায়গা ঢুঁড়ে পেনে যে জায়গা ফাঁকা আছে নাকি। আপনার এখানে জায়গা দেওয়া মুশকিল, মা বোনেরা তোমরা একটু চেপে বসো, আপনার এদিকে খালি জায়গাটা পূরণ করে সবাই দাঁড়িয়ে যান, আর এই জায়গাটা পূরণ করেন, ইনশাল্লাহ আপনাদেরকে আমি ওয়াজ শোনাবো, ইনশাল্লাহ আপনাদেরকে আমি ওয়াজ শোনাবো, শুনবেন। একটু এখানে আসেন না ভাই, এদিকে আপনারা চেপে চলেছেন না, দাঁড়িয়ে যান না যে ভাই, না রে তাকবীর। বাংলা কথা বুঝতে পারেন না আপনারা, হিন্দিতে কই দেবেন নাকি, একটু দাঁড়িয়ে একটু চেপে বসেন না ভাই, এই জায়গাটা ওই ভাইরা দাঁড়িয়ে আছে, আপনারাও মুসলমান ওরাও মুসলমান, এক ভাই যদি সুখে থাকেন এক ভাই দুঃখে থাকে, আপনাকে ভালো লাগবে? ওরা দাঁড়িয়ে আছে কষ্ট করছে, আপনারা বসে আছেন, আসছেন আজকে চাপেন না যে ভাই,
আরে চাইবে বসছেন এদিকে জায়গাটা পূরণ করেন, এদিকে জায়গাটা পূরণ করেন না আপনারা। এদিকে আগে আসছেন, এদিকে জায়গা পড়ে আছে, এদিকে আপনারা এগিয়ে গেছেন জি। যা ওই চ্যাংড়া পিলা আগা যুগে পায়খানা করে ছাই ছিঁড়ে দোকান করে ঢেল আইলে ছাই ছাড়াই দেবো, মানে ছুঁচতক না তো ওইরকম করছে এরা। ছেলে পিলার মতন করে পাশা ছাই ছেড়েছে, উঠে চলে না। আইসেন না জি ভাই, এদিকে একটু আগান না জি। এরা হাদিস কোরআন শুনে কি আমল করবে এরা? আপনারা বুঝতে পারেন না? দাঁড়িয়ে একটু চেপে বসেন না জি ভাই। ছি ছি ছি, একটু এগিয়ে বসেন, চলে এসেছেন আপনারা, কথাটা মানেন, আগান। জায়গা দিতে পারে না, এত লোক ঠেল সহে না, তাও তো বাজারে লোক আছে, বাজারের লোক ঠেল আরো জায়গা দিতে পারবে না, চলে আসতে পারবে। আপনারা আর ঘাড়ের উপর দিতে চলেছেন, হেঁটে চলেছেন। ঢোকেন আপনারা, ঢোকেন, এদিকে ঢোকেন। সোনা বন্ধ সোনা না গো, লাল চায়ের ব্যবস্থা করেন ফাটাফাট, হিন্টা করে গলা প্যাড প্যাড করছে। হ্যাঁ, নেমু না দেয়, গোলমরিচ হিন্টা করে দিতে করেন। সোনা বন্ধ সোনা না গো, আমার কথা শোনা না, তিনি মদের দয়ার নবী, তাকে তোমরা চিনো না। হঠাৎ কালকে থেকে গলাটা এরকম হয়ে গেছে ভাই, বুঝতে পারেন? কালকে আজও জিনিস খেয়েছি দিয়ে একদম গলা শেষ হয়ে গেছে। আচ্ছা যাক, আলহামদুলিল্লাহ। গাজাল পরে শুনেন, যদি গলাটা চাঙ্গা হয় তাড়াতাড়ি গরম চা হিন্ডা করে লেছেন একদম। তো কথা হচ্ছে ভাই যে আজকে আপনাদের এখানে আমি নতুন এসেছি, ইনশাল্লাহ আমার ভাই সাহেব বলছেন, সভাপতি সাহেব এনারা বললেন যে মেয়ে ছেলের একটু কাজ করেন, এদিকের মেয়ে ছেলে পুরুষের কথা কম শুনছে, লদ্দিরে পের তো এরা একটু সেবা তাবেদারি পুরুষের কম করছে না, কি কথাটা কহেন? কম করছে কিনা যে ভাই কহেন যে ঠিক, বাংলাদেশের মতন সবাই কহেন না ঠিক। তো এমন বলবো যাতে ওরা আপনাকে সেবা করে, তাবেদারি করে, পাছাতে খালি চেয়ার নিয়ে দৌড়িয়ে বেড়াই, ইনশাআল্লাহ। মানে কথা শুনবে আপনার, ইনশাআল্লাহ শুনবে। তো এই জন্য এই সম্পর্কে আপনাদের কাছে আমি কিছু কথা বলবো ইনশাআল্লাহ। তো কথা হলো যে আমার মা বোনদের সম্পর্কেও কিছু কথা বলবো, যে শুধু খালি মেয়ে ছেলে পুরুষের সেবা করবে, তাবেদারি করবে, খেদমত করবে, সেটা কথা নয়। আপনারা কেউ স্ত্রীর হক আদায় করতে হবে, স্ত্রীর কিছু হক আছে, আপনার যেমন ও সেবা করবে আপনাকেও ওর সেবা করতে হবে। ভাই দুইজন সমান, স্বামী স্ত্রী হচ্ছে সমান, অধিকার সমান, সব কিছু সমান। ইনশাআল্লাহ আপনাদের সম্পর্কে আমি কিছু কথা বলছি, যে যারা কয়েকটা নারী ছিলেন, যার কথা আল্লাহ পাক বলেছেন, আল্লাহ রাসূল বলেছেন যে বিশ্বের মধ্যে বিশ্ব পরমা সুন্দরী 4টা মহিলা ছিলেন, এদের মতন সুন্দর মহিলা পৃথিবীতে জন্মেনি এবং কিয়ামত পর্যন্ত আর জন্মিবে না। আল্লাহ এত সুরাতগার করেছিলেন, এত জ্ঞানী গুণী করেছিলেন, এত ভালো করেছিলেন। তো কথা হচ্ছে যে ওই মহিলার মতন মহিলা আমার মা খালা নানীদেরকে হতে হবে, এবং ওদের অনুকরণ করে ওরা যেভাবে স্বামীর সেবা তাবেদারি খেদমত করেছে সেভাবে তোমাদেরকে করতে হবে। আর স্বামীর পায়ের নিচে তোমাদের বেহেশত, মানে ওর পায়ের তলে জান্নাত নেই। যেমন মায়ের পায়ের তলে জান্নাত মানুষ বলে, কিন্তু মার পায়ের তলে নয়, কর্ম করার পরে তারপরে জান্নাতটা পাবেন। তো ওইরকম স্বামীর সেবা করবেন, খুশি করবেন, তাহলে ইনশাআল্লাহ আপনি জান্নাত পাবেন। আমাদের আল্লাহ যদি অর্ডার করতেন পুরুষ লোককে যে মানুষকে সিজদা করতে হবে, তাহলে প্রত্যেক মানুষকে বলতেন তোমার মাকে সাজদা করো, কিন্তু আল্লাহ পাক এটা নিষেধ করেছেন, কোনো মানুষকে সাজদা করতে পারবে না, সাজদা একমাত্র করতে হবে আল্লাহকে। আর স্ত্রী লোককে যদি বলতেন যে তোমরাকে সাজদা করতে হবে মানুষকে, তাহলে স্ত্রীকে বলতেন তোমার স্বামীকে সাজদা করো, কিন্তু মানুষ হয়ে মানুষকে সাজদা করা যাবে না, সাজদা করতে হবে আল্লাহকে। আল্লাহর কাছেই মাথা নত করতে হবে, কারোর কাছে মাথা নত করতে হবে না।
তো চারটা মহিলার কথা শুনেন, কেমন মহিলা ছিলেন এবং ওদের মতো হয়ে আমাদেরকে চলতে হবে। কেমন? যে আল্লাহ পাক এই যে আয়াত আমি পরিবেশন করেছি, যে আল্লাহ পাক বলছেন ও আইয়ুবা ইজ নাদা রাব্বাহু আন্নী মাসানি যুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। স্মরণ করো আমার আইয়ুবের কথা, সে যখন তার পালনকর্তাকে আহ্বান করে বললেন, হে আল্লাহ, আমি দুঃখে কষ্টে পতিত হয়েছে, আল্লাহ তুমি দয়াবানদের মধ্যে সর্বশ্রেষ্ঠ দয়াবান। আল্লাহ পাক বললেন, আমি তার ডাকে সাড়া দিলাম, আমি তার ডাকে সাড়া দিলাম, আমি তার ডাকে সাড়া দিয়ে তাকে আমি ভালো করলাম। আল্লাহ পাক বললেন, ওর কোচবে রিজলাকা মুগদাসালুম বারিদে ওয়া সারাব। জিবরাইল আলাইহিস সালামকে পাঠালেন এবং বললেন, তাড়াতাড়ি করে না, গলা যে শেষ হয়ে গেল, দোকানে নেই নাকি? আইয়ুব আলাইহিস সালাম কে বলা হলো, তুমি মাটিতে এড়ি মারো, মাটি থেকে যখন পানির ফোঁড়া বের হবে, তখন তুমি ওই পানির ফোঁড়াতে তুমি কি করো, গোসল করো। যখন তুমি গোসল করবে, তখন তোমার শরীর সুস্থ হয়ে যাবে। সে আইয়ুব আলাইহিস সালাম এবার যখন মাটিতে এড়ি মারলেন, পানি বের ফোঁড়া বের হলো, ওই পানিতে যখন গোসল করলেন, আইয়ুব আলাইহিস সালাম ভালো হয়ে গেল। তো যখন আইয়ুব আলাইহিস সালাম যখন অসুস্থ হয়েছিল রে ভাই, যখন আল্লাহ পাক তাকে বেমারি দিয়ে দিলেন, আল্লাহ পাক যখন তাকে বেমারি দিয়ে দিল, বেমারি দেওয়ার পরে কি করল, যখন তাকে বেমারি দিয়ে দেওয়া হলো, তার দুর্গন্ধে গ্রামের লোকজন সবাই পালিয়ে গেল, বাড়ির চাকর নাকর গুলো সব পালিয়ে গেল। তার 3টা স্ত্রী আরো ছিল, 4 জন স্ত্রী আইয়ুব আলাইহিস সালামের, কিন্তু 3 জন স্ত্রী যখন পালিয়ে গেল, মাত্র বাকি থাকলো হযরতে বিবি রহিমা। রহিমা যখন বাকি থাকলো, বাকি সমস্ত স্ত্রীগুলো পালিয়ে গেল, চলে গেল, কিন্তু রহিমা বিবি গেল না। একদিন আইয়ুব আলাইহিস সালাম আফসোস করে বললেন, এরে রহিমা, সবাই যখন আমাকে ছেড়ে ছেড়ে চলে গেল, তখন তোমার যদি ইচ্ছা হয় তুমি আমাকে ছেড়ে চলে যেতে পারো, চলে যাও। মায়েরা আমার, বোনেরা ভালো করে শোনেন, গরিব খেলে আরো গলা প্যাট প্যাট করছে নাকি? ঢাকার সেন্টারে এবার ভাইরে আমার, মেলাটা ভালো লাগছে, বন্ধুরে আমার, আরো খুলে ফেলে দিই সব। ভাইরে আমার, বন্ধুরে আমার, এবার কি করল, বিবি রহিমা বলল, বিবি রহিমা বলল, স্বামী গো, আল্লাহ পাক আমাদেরকে তৈরি করেছেন স্বামীর সেবা করার জন্য, স্বামীর খিদমত করার জন্য আল্লাহ পাক আমাদেরকে তৈরি করেছেন। পুরুষের জন্য নারী জাতিকে তৈরি করা হয়েছে, আল্লাহ পাক আমাদেরকে তৈরি করেছেন পুরুষ জাতির জন্য। আপনার সাথে আমি দুনিয়াতে সুখ ভোগ করেছি, শান্তি ভোগ করেছি, আনন্দ ভোগ করেছি। আজকে দুঃখের সময় আপনাকে ছেড়ে আমি কোথায় যাব না, সব সময় আপনার সাথে আমি থাকব। এবার ভাইরে আমার, বন্ধুরে আমার, দেখেন কত ভালো মহিলা, মায়েরা বোনেরা আমার, ভালো করে শুনলেন যে কত ভালো মহিলা, যে স্বামীকে ছেড়ে গেল না, স্বামীর পাশে থাকলো। সারা শরীর দিয়ে দুর্গন্ধ, সারা শরীর পোকায় খেয়ে নিয়েছে, সারা শরীরে দুর্গন্ধ হয়ে গেছে, কিন্তু বিবি রহিমা গতরগুলোকে চিপে চিপে পুঁজগুলোকে বের করে দেয়, আর গরম পানি দিয়ে দিয়ে ধুয়ে দেয়, স্বামীকে কোলে করে নিয়ে বসে, আর খাবারগুলো নরম নরম করে স্বামীর মুখে তুলে দেয়, আর স্বামীকে খিলায়।
কত ভালো মহিলা যে স্বামীকে ছেড়ে গেল না, স্বামীকে কত ভালোবাসে, স্বামীর উপরে কত ময়া মমতা। আর এখনকার মেয়ে ছেলে যদি স্বামী একটু অসুখ হয়ে যায়, জ্বর হয়ে যায়, বেমারি হয়ে যায়, কোনো একটা ডায়াবেটিস, কোনো একটা বেমারি হয়ে গেল, তো মেয়ে ছেলের সামনে গল্প করবে, একে বিয়ে শাদী করে জীবনের সুখ শান্তি পেলাম না, একে বিয়ে করে সুখ পাওয়া গেল না, সারা জীবন খালি কুজলড়া। আরে ভাই, এতদিন 5-7 বছর 10 বছর তো ভালো থাকলো, এখন হয়তো একটা ব্যারাম হয়েছে, আল্লাহ বেমারি দিয়েছে, বেমারি ভালো হবে, ওষুধ পানি খাবে। কিন্তু মেয়ে ছেলেরা জায়েতকুল ডুবিয়ে দেয়, বদনাম করে স্বামীর। এই জন্য আল্লাহ পাক মেয়ে ছেলেরাকে বেশিরভাগ জাহান্নামে দিবে। কেন? এরা পুরুষের নাফরমানি করে, আর কথায় কথায় এরা বরদোয়া করে। বরদোয়া করতে হবে না, আর মানে স্বামীর সেবা করতে হবে, খিদমত করতে হবে, স্বামীকে ভালোবাসতে হবে, স্বামীকে সন্তুষ্ট রাখতে হবে। দেখেন বিবি রহিমা কত ভালো, কত গুণবতী, কত সুন্দর, যে স্বামীকে ছেড়ে স্বামীকে রেখে বাবার বাড়ি গেল না, আছেই তার কাছে যতই যেই হোক। তো যখন আল্লাহ পাক দেখলেন, আল্লাহ পাক যখন ওকে ভালো করে দিলেন, তখন দেখেন ফের আল্লাহ পাক বলছেন ফাস্তাজাবনা লাহু ফাকাসাফনা মা বিহি মিন জুরিয়া ওয়া আতাইনাহু আহলাহু ওয়া মিসলুহুম মাআহুম ওয়া রাহমাতুম মিন ইনদিনা ওয়া যিকরা লিল আবিদিন। আমি তার দোটাকে সাড়া দিলাম এবং আমি সমস্ত জিনিস তাকে ফেরত দিলাম, এবং আমার পক্ষ থেকে আমি আরো তাকে আমি কিছু দিলাম। আমি সৎশীল সলেহিনদের লোককে আমি দান করে থাকি। তো ভাইরে আমার, সাবর করলে সাবরের গাছে মেওয়া ফলে। যদি সাবর করেন ইনশাআল্লাহ আপনাকে আল্লাহ পাক দেবেন। বুঝতে পারছেন? তো মা বোনেরা, সাবর করতে হবে, ধৈর্য ধরতে হবে, আর স্বামীর সেবা মন দিয়ে করতে হবে, স্বামীকে খুশি করতে হবে, সন্তুষ্ট করতে হবে, না হলে আপনার সব কিছু বেকার হয়ে যাবে। বুঝতে পারছেন? তো মায়েরা বোনেরা আমার, স্বামীর সেবা করেন, তাবেদারি করেন, খিদমত করেন, কত ভালোবাসতে হবে। আল্লাহর নবীর বিবি খাদিজা একটা বিশ্ব পরমা সুন্দরী ছিলেন। বিবি আসিয়া একটা বিশ্ব পরমা সুন্দরী ছিলেন। বিবি রহিমা একটা বিশ্ব পরমা সুন্দরী ছিলেন। খাদিজা একটা বিশ্ব পরমা সুন্দরী ছিলেন। বিবি ফাতেমা, এই চারটা মহিলা হচ্ছে বিশ্ব পরমা সুন্দরী, অনেক সুন্দরী। এদের মতন সুন্দরী মহিলা আর পৃথিবীতে জন্মনি, আর জন্মিবেও না। এত সুন্দর, এত ভালো, এত গুণবতী। তো আল্লাহর রাসূল কে কত ভালোবাসতেন, যে স্বামীকে কত ভালোবাসতে হবে, কেমন করে ভালোবাসতে হবে শুনলেন? যে যখন আল্লাহর নবীর স্ত্রী যখন খাদিজা দুনিয়া ছেড়ে চলে গেলেন, আল্লাহর নবী স্ত্রীকে কত ভালোবাসতেন ভাই। কোন সালিসে মুজলিসে, কোন সভাতে, কোন জায়গাতে যখন খালি নাম নেওয়া হতো, খাদিজার নামটা কেউ নিয়ে নিত, সঙ্গে সঙ্গে সমস্ত গল্প আল্লাহর রাসূল বন্ধ করে দিতেন। আর সমস্ত গল্পকে বন্ধ করে দিয়ে বিবি খাদিজার গুণ বর্ণনা করতে লাগতেন, তার কথা বলতে লাগতেন। কেমন করে বলতে লাগতেন? যে আল্লাহর নবী যখনই খাদিজার নাম শুনতেন, গুণ বর্ণনা করতে লাগলেন, কত ভালো ছিল। একদিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একবারে রেগে গেলেন, আল্লাহর নবীকে বলতে লাগলেন, আরে দোকান টোকান একটু চা নাই, কিছু নাই, গরম পানি নাই, আখা থেকে পানি গেলা, ভাতের মাড় গেলা উঠে চলেছে না গরম পানি। কি লোক রে ভাই, এরা কথাই বুঝে না। হ্যাঁ, দোকানে এক টাকা গরম পানি নাই, চা গালা নাই, কিছু নাই। হ্যাঁ, একটু গরম পানি গেলে ওই পেটটা শেষ হয়ে যাবে। বুঝতে পারছেন? তো এর আগে বলছি, এরা কথাই বুঝে না। নতুন এলাকা, নতুন আসলাম, আর নতুন গলা খারাপ হলো। এই বছর গলা খারাপ, কয়েক বছর থেকে গলা খারাপ হয়নি আমার, কিন্তু আজকে কি আল্লাহর হুকুম, আল্লাহ তুমি মাফ করো। আল্লাহ যদি কোনো ভুল হয়ে থাকে ক্ষমা করে দিই। আল্লাহ গলা কেন এরকম করলে? আল্লাহ আল্লাহ তোমার কাছে মাফ চাইছি। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আল্লাহ তুমি মাফ করো, গলাটা ভালো করে দাও, আল্লাহ সুস্থ করো, আল্লাহ সুবহানাল্লাহ। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়া।
তো ঠিক আছে, একটু তাড়াতাড়ি পানির ব্যবস্থা করেন, বুঝতে পারলেন? দুনিয়া তো দুনিয়া ও আমার আল্লাহ, এই জিসমে রাখা যে জান, সবে যে তোমার দয়ার দান। দুনিয়া তো দুনিয়া, মোসানবেকে না দেখা দিয়ে বানিয়েছ তুমি কালিমুল্লাহ। ইসমাইল নবী জবাই না হয়ে গেল জবিহুল্লাহ। দুনিয়া তো দুনিয়া, দুনিয়া তো দুনিয়া ও আমার আল্লাহ, এই জিসমে রাখা যে জান, সবে যে তোমার দয়ার দান। দুনিয়া তো দুনিয়া, পাখির কলরব ঝর্ণার পানি, ফলে ফুলে ভরা বাগান, সবে যে তোমার দয়ার দান। দুনিয়া তো দুনিয়া, দুনিয়া তো দুনিয়া ও আমার আল্লাহ, এই জিসমে রাখা যে জান, সবে যে তোমার দয়ার দান। দুনিয়া তো দুনিয়া, মোসানবেকে না দেখা দিয়ে বানিয়েছ তুমি কালিমুল্লাহ। ইসমাইল নবী জবাই না হয়ে গেল জবিহুল্লাহ। দুনিয়া তো দুনিয়া, দুনিয়া তো দুনিয়া ও আমার আল্লাহ, এই জিসমে রাখা যে জান, সবে যে তোমার দয়ার দান। দুনিয়া তো দুনিয়া। ভাইরে আমার, বন্ধুরে আমার, ভালো করে শুনেন মায়েরা বোনেরা আমার, আল্লাহর নবী খাদিজাকে কত ভালোবাসতেন। কেন ভালোবাসতেন? যে খাদিজা আল্লাহর নবীকে কত ভালোবেসেছিলেন, যে যখন দুনিয়া ছেড়ে চলে গেলেন সব সময় খাদিজার গুণ বর্ণনা করতেন। যে কোনো সমাতে, যে কোনো মজলিসে, যে কোনো জায়গাতে, আরে দাও না গিলাস কেটলিটাই দিয়ে তুমি এখানে এক কাপ চা রাখো এক্সট্রা, তিন কাপ গরম পানি, এই দুই কাপ এখানে এক্সট্রা চা রাখো, দুটাই এক্সট্রা। আমি যদি বলছি তুমি কাপে কথা যাও, একটু দোয়া করিয়েন ভাই আপনারা, যাতে গলাটা ভালো হয়ে যায় ভাই। বহুত দিন, 5-7 বছর থেকে আমার গলা খারাপ হয়নি, কিন্তু কালকে পাক্কা পিপিয়ে খেয়ে লেছি ভাই বাড়তে। পাক্কা পিপিয়ে তো গলা ঠান্ডা করে দেয়, বুঝতে পারলেন? তো এই লেগে গলাটা একটু প্যাড করছে। একটু দোয়া করেন তো ভাই, যে আল্লাহ যাতে আমার গলাটা ভালো করে দেয়। আল্লাহ ভালো করে দাও, আল্লাহ তুমি ক্ষমা করে দাও। আল্লাহর জীবনে পিপিয়া খাবো না, জালসার ভিড় ভাড়ে খাবো না, ফাঁকা দেবেন খাবো আল্লাহ। ও গো দয়াননা জান, ও গো সরওয়ার মদিনা। আপনারা এত হাসির করে ভাই। ও গো দয়াননা জান, ও গো সরওয়ার মদিনা। প্রাণ ভরে দেখানো গো, আর যা দেখা হবে না। ও গো দয়াননা জান, তোমার হুসেন চলে গিয়েছে, একা ভালো লাগে না। ও গো দয়াননা যাও। যাই ভাই, আপনারা বসে জাগালায় দিতে পারবেন না যে ব্যাপার, কিন্তু গলা একটু দোয়া করতেন। সবাই বলবেন যে আল্লাহ ভালো করে দাও হযরত আলীর গলাটা, এটা বলে দেন তো ভাই একবার, সবাই বলেন তো।
বলেন একবার, বলেন মন থেকে বলেন, আল্লাহ তুমি ভালো করে দাও, আল্লাহ আল্লাহ তুমি পরিষ্কার করে দাও, আল্লাহ আল্লাহ নতুন এসছি, নতুন ফিল্ডে, নতুন এলাকায়, আল্লাহ তুমি গলাটা ঠিক করে দাও, আল্লাহ। এবার শুনেন ভাই, ঠিক আছে ইনশাআল্লাহ। তো মায়েরা বোনেরা তোমরা একটু ভালো করে শুনবে, তোমার কি কথা বলছি, তোমরা ভালো করে শুনবে। তোমরাকে বিবি রহিমের মতন হতে হবে, তোমরাকে বিবি খাদিজার মতন হতে হবে, তোমরাকে বিবি ফাতেমার মতন হতে হবে, তোমরাকে বিবি আসিয়ার মতন হতে হবে, ফেরাউনের স্ত্রীর মতন হতে হবে, একদম ভালো মহিলা হতে হবে। তো আল্লাহর নবী যে কোনো সভাতে, যে কোনো মজলিসে, যে কোনো লোক যখন খাদিজার নাম উচ্চারণ করতেন তখনই খাদিজার গুণ বর্ণনা করতেন, সমস্ত গল্প বন্ধ করে দিয়ে। দেখতে দেখতে একদিন আয়েশা রেগে গেলেন। সতীনের তো একটা ঝালাস থাকবে, মানুষের একটা যদি নাম করেন তো ঝালাস হবে না, সতীনের একটা ঝালাস থাকে, তো রেগে গেছে। আল্লাহর নবী বললেন, এরে আয়েশা তোমরা আমার সুখের বন্ধু, খাদিজা বাদে আল্লাহর রাসূলের 13টা স্ত্রী ছিল রে ভাই। 11টা বিয়ে করেছিলেন, 11টা স্ত্রী, 2টা বান্দিকা বিয়ে করেছিলেন, পরে 13টা স্ত্রী পাওয়া যায়। কেউ বলেছে 11টা, কেউ বলেছে 9টা। তো যাই হোক ভাই আমার, আল্লাহর নবী বললেন খাদিজা বাদে তোমরা আমার আরো মানে যতটি স্ত্রী আছো, একটাও আল্লাহ পাক আমাকে খাদিজার মতন দান এখন পর্যন্ত করে নাই। আল্লাহ পাক খাদিজাকে আমাকে দান করেছিলেন, এত ভালো খাদিজা, যে এত সুন্দর খাদিজা, যে খাদিজার মতন স্ত্রী একটা আল্লাহ পাক আমাকে দান করে নাই। যখন খাদিজা দিনের দাওয়াত দিতে যেতেন, তাবলীগ করতে যেতেন, তো তাবলীগ করতে যখন যেতেন, দিনের দাওয়াত দিতে যখন যেতেন, তো দিনের দাওয়াত দিতে গিয়ে করতেন কে? রাত 12টার সময়, 1টার সময়, 1:30টার সময়, 2টার সময় যখন আল্লাহর রাসূল ফিরে আসতেন, তো ফিরে আসার সময় কি করতেন? রাত্রিবেলায় যখন খাদিজা মানে গেটে গিয়ে আল্লাহর নবী খালি খাদিজাকে বলতেন, খাদিজা, খালি একটা ঠোকা দিতেন রে ভাই, চট করে গেটটা খুলে দিতেন, সঙ্গে সঙ্গে গেটটা খুলে দিতেন। আল্লাহর নবীকে পট করে ভিতরে করে নিয়ে খাদিজা দরজাটাকে বন্ধ করে দিতেন, দরজাটা বন্ধ করে দিতেন। তো যেমন দরজাটা বন্ধ করে দিতেন, দেখতে দেখতে আল্লাহর নবী একদিন খাদিজাকে জিজ্ঞাসা করলেন, রে খাদিজা, তুমি কি রাত্রিবেলা ঘুম যাও না? তুমি কি রাত্রিবেলা বিছানায় ঘুমাও না? আমি যেই দিনই তাবলীগ করে আসি, দিনের দাওয়াত দিয়ে যখনই আসে, গেটে একটা খালি ঠোকা মারে, একটা ঠোকা মারার সঙ্গে সঙ্গে গেটটা খুলে যায়। ব্যাপারটাকে ঠোকা মারতে মাত্র গেটটা খুলে দাও, ব্যাপার কি খাদিজা বলো তো? আল্লাহর নবী বললেন, খাদিজা বললেন, নবী গো, যখন আপনি দিনের দাওয়াত দিতে যান, তাবলীগে যান, যখন ধর্ম প্রচার করতে চলে যান, আমি রাত্রিবেলা বিছানায় ঘুমাই না, আমি রাত্রিবেলা বিছানায় শুয়ে থাকি না, আমি রাত্রিবেলা করি কে? সারা রাত আমি কপাটে হিলাম দিয়ে দাঁড়িয়ে থাকি। যখন আমার চোখ থামে না, চোখ থামতে পারি না, যখন চোখ বন্ধ হয়ে চলে আসে, তখন আমি কি করে একটা পাকে উঠিয়ে নি, চেড়ে নে, একটা পায়ের ভরে আমি দাঁড়িয়ে থাকি। যখন আমার পাটা ব্যথা করতে লাগে খুবই, তখন ঘুম আসে না। যখন খুব ব্যথা করে পাটাকে আবার ছেড়ে নিয়ে এটা পাকে নামিয়ে রাখে, এ করে আমি সারা রাত দাঁড়িয়ে থাকি। আর যখন আপনি দাওয়াত দিয়ে আসেন, তো যখন আপনি হেঁটে আসেন, আপনার পায়ের আওয়াজ শুনে আমি বুঝতে পারি যে আমার স্বামী বাড়ি চলে আসলো। যখন আপনি ঠোকা মারেন, আমি সঙ্গে সঙ্গে গেট খুলে দেই। আমি রাত্রিবেলায় ঘুমাই না, কারণ কেন ঘুমাই না স্বামী গো? আপনার পায়ে পায়ে দুশ্মন, আপনার বাড়ির প্রতিবেশী দুশ্মন। আল্লাহর নবীর বাড়ি আবুল আহাবের বাড়ি একদম পাশাপাশি বাড়ি।
আর আবুল আহাব আল্লাহর নবীর জানি দুশ্মন, আল্লাহর নবীর 1 নম্বর সূত্র আবুল আহাব। তো বলল যে আপনার বাড়ির পাশে আপনার সূত্র, আপনার বাড়ির পাশে আপনার দুশ্মন, এই জন্য আমি আপনার সারা রাত দাঁড়িয়ে থাকি স্বামী গো। আর আপনি যখন দিনের দাওয়াত দিয়ে চলে আসেন, আমি চট করে গেট খুলে পট করে গেটটা বন্ধ করে দিই। এখনকার স্ত্রী দাঁড়িয়ে থাকবে ভাই? থাকবে দাঁড়িয়ে? যে ভাই আপনি জালসা শুনতে এসছেন, জালসা শুনে যাবেন তো লাখ টাকা টাকা নিন পারছে, আপনার লেগে জায়গা থাকবে না, কানুড়িয়াও থাকবে না, কিছু করবে না। কিন্তু খাদিজা কত ভালো মহিলা, কত সুন্দর মহিলা যে আল্লাহর রাসূলের জন্য সারা রাত দাঁড়িয়ে থেকেছেন। যতক্ষণ না গেছে ততক্ষণ ঘুম যায়নি, সারা রাত দাঁড়িয়ে আছে। কিন্তু এখনকার মহিলা দাঁড়িয়ে থাকবে? মায়েরা বোনেরা আমার ভালো করে শুনেন, ওরকম বিবি খাদিজার মতন তোমাদেরকে বনে যেতে হবে। আর খাদিজার মতন হয়ে তোমরাকে স্বামীর সেবা করতে হবে, দাঁড়িয়ে থাকতে হবে, পহরা দিতে হবে, স্বামীকে ভালোবাসা দিতে হবে, স্বামীর আদর করতে হবে, স্বামীর সেবা করতে হবে, স্বামীর তাবেদারি করতে হবে, খিদমত করতে হবে, স্বামীকে ভালোবাসতে হবে। বুঝতে পারছেন? আর আপনাদেরকে বলছি ভাই যে আপনারাও আপনার স্ত্রী রেখে, শুধু স্ত্রী যে আপনার জন্য বসে থাকবে, রাত জেগে থাকবে, আপনার স্ত্রীরাও থাকবে না ভাই। বুঝতে পারছেন? কেন থাকবে না? আপনাকে ভালোবাসা দিতে হবে, আপনাকে স্ত্রীকেও ভালোবাসতে হবে। আল্লাহর রাসূল বলেছেন তোমার স্বামী আর স্ত্রীতে দুইজনে একটাই জীবন, দুইজন তোমরা একসাথে থাকবে। যে পরিমাণের তুমি খাবে ওই পরিমাণ তোমার স্ত্রীকে খাওয়াবে, যে পরিমাণ তুমি পরবে ওই পরিমাণের তুমি কাপড় পরাবে। তুমি তোমার স্ত্রীকে তুমি খাওয়াবে, পরাবে, তুমি যা খাবে। কিন্তু এখনকার পুরুষ করে কে, নিজে দোকানে গিয়ে পুরো করে মিষ্টি খায়, বেশি করে মিষ্টি খেয়ে নেয়। আর সে করে কি, নিজের স্বামীকে স্ত্রীর জন্য মিষ্টি আনে না, কোনো সামান আনে না, স্ত্রীকে এনে দেয় না। কিন্তু যা খাবেন তা স্ত্রীকে আপনাকে খাওয়াতে হবে। স্ত্রীর জন্য যদিও বেশি না আনেন, হালকা সামান নিয়ে আসেন, স্ত্রীকে হালকা খাওয়ার দেন, স্ত্রীকে খুশি রাখেন। বাপ ছেড়ে এসেছে, মা ছেড়ে এসেছে, বোন ছেড়ে এসেছে, ওর 14 গোষ্ঠীকে ছেড়ে এসে আপনার বাড়িতে আপনার স্ত্রী এসে আছে ভাই। তো আপনাকে আপনার স্ত্রীকে ভালোবাসা দিতে হবে, কি হবে না? কয়েন এক হাতে রুটি হয় কোনোদিন? হবে যে ভাই? এক হাতে জীবনে রুটি হবে না। আপনাকে স্ত্রী যখন আপনাকে ভালোবাসবে, আপনার সেবা তাবেদারি করবে, তো আপনাকেও স্ত্রীকে একটু ভালোবাসা দিতে হবে। স্ত্রীকে ভালোবাসতে, আল্লাহর রাসূলকে এমনি ভালোবাসেনি, আল্লাহর রাসূল কত ভালোবাসতেন জানেন? আল্লাহর নবী যখন আয়েশাকে সঙ্গে সাথে নিয়ে খেতে বসতেন, সঙ্গে নিয়ে খেতে বসতেন, একসাথে যখন খেতে বসতেন ভাই, তো আল্লাহর নবী যখন সঙ্গে করে নিয়ে খেতে বসতেন, যেই গিলাসটাতে আয়েশা পানি পান করতে, যে জায়গায় ঠোঁট লাগিয়ে, আল্লাহর নবী গিলাসটা নিয়ে ওই জায়গাতে ঠোঁট লাগিয়ে পানি পান করতেন। আয়েশা খেতে বসতেন। আল্লাহর নবীর 3টা জিনিস অতি প্রিয় ছিলেন। একটা প্রিয় ছিলেন আল্লাহর রাসূলের কি সেন্টকে খুব ভালোবাসতেন, পছন্দ করতেন। আল্লাহ রাসূলের প্রিয় ছিল সেন্ট, আতর। দ্বিতীয় নাম্বার তার পছন্দ ছিল, প্রিয় ছিল স্ত্রী। 3 নম্বরে প্রিয় ছিল হাড্ডিওয়ালা মাংস। হাড্ডিওয়ালা মাংসকে আল্লাহ রাসূল খুবই ভালোবাসতেন। আয়েশাকে সাথে করে নিয়ে খেতে বসেছেন। এবার আল্লাহর আয়েশা করেছে কি, যে মাংসটা হাড্ডিওয়ালা মাংসটা নিয়ে মুখে দিয়েছেন, একটু কেমড়ে রেখেছেন। আল্লাহর নবী হাড্ডিওয়ালা মাংসটাকে নিলেন, নিয়ে তখন মুখে দিয়ে ওই হাড্ডিটাকে তখন কি করলেন, চাবিয়ে খেলেন। তো আল্লাহর রাসূল ওই মাংসটা খেতেন। আপনারা কোনোদিন স্ত্রীকে নিয়ে খেতে বসছেন ভাই? আপনারা স্ত্রী রেখে খেতে বসছেন কোনোদিন? বসেননি? স্ত্রী রেখে সাথে খান, এটা নবীর সুন্নাত। স্ত্রীর মুখে খাবার তুলে দেওয়া সুন্নাত, স্ত্রীর চুলায় চিড়ে দেওয়া নবীর সুন্নাত। স্ত্রী যদি ভুল করে ওকে ক্ষমা করাটাও নবীর সুন্নাত। স্ত্রীটাকে ভালোবাসা, আদর করা, সহগ করা নবীর সুন্নাত। তো কথা হচ্ছে স্ত্রীকে ভালোবাসেন, ভালোবাসা দেন, স্ত্রী আপনাকেও ভালোবাসবে। যদি স্ত্রী মনের মতন হয়ে যায়, দুনিয়াতে জান্নাত।
নো টেনশন। যদি আপনি এক টাইম কমই খান, এক টাইম যদি কম খান, তবু ভোগ ইচ্ছা লাগবে না ভাই, মন খুশি থাকবে। স্বামী স্ত্রীতে যদি মিল থাকে, মহব্বত থাকে, ভালো থাকে। আর যদি স্বামী স্ত্রীতে মিল না থাকে, মহব্বত না থাকে, তো আপনি যত টাকা পয়সায় ডুবে থাকেন, অনেক টাকা পয়সা, কিন্তু আপনার মনে শান্তি থাকবে না ভাই। তো স্ত্রীকে একটু ভালোবাসেন, স্ত্রীকে একটু ভালোবাসা দেন, স্ত্রী আপনাকে ভালোবাসা দিবে, আপনার সেবা করবে, তাবেদারি করবে, খিদমত করবে। তো কথা হচ্ছে ভাই যে আল্লাহর রাসূল কত ভালোবেসেছেন স্ত্রীকে, এবং স্ত্রী কত ভালোবেসেছেন যখন খাদিজাকে বিয়ে করে নিয়ে আসলেন। আমি যাচ্ছি, থামেন না, একটু খালি থামেন। আমি তো খালি ধড়ফড় আছি, এমার্জেন্সি রাজধানী এক্সপ্রেস চালাচ্ছি, কিন্তু গলা সাথ দেয় না ভাই। কি হয়ে গেল আল্লাহ ভালো জানে। ইনশাআল্লাহ যে আজকে এরকম কেন হয়ে গেল আমি কিছু বুঝতে পারছি না। তো ইনশাআল্লাহ আল্লাহ বাঁচিয়ে রাখে। তো ইউটিউবে শুনতে পাবেন, কাল পরশু থেকে শুনবেন, ইনশাআল্লাহ দেখতে পাবেন, লাইভও দেখবেন, ইউটিউবে শুনবেন, ফেসবুকেও দেখবেন যে ইনশাআল্লাহ ভালো হয়ে গেছে। কিন্তু আজকে যে কি আল্লাহর মাসলিহাত আল্লাহ ভালো জানে। তো যাক, ইনশাআল্লাহ আমি আরেকটু আছি, আপনারা পালাপালি করবেন না, বসেন। প্রধান বক্তা যেটা আপনাদের আছে ও তো আছেই, কিন্তু আপনাদেরকে আমি খালি এমার্জেন্সির হিসাবে আছি, আপনাদেরকে দু চারটি কথা খালি বলবো। আর আপনারা বুঝতেই পারছেন যে এটা মানুষ বলে যে রোজা করা যেমন তেমন, দুধ ফুটির আশা নাকি। তো এটা হচ্ছে আপনাদের কালেকশনের জালসা, মাদ্রাসার জালসা। এটা আপনাদেরকে মাদ্রাসাতে দান করতে হবে, মাদ্রাসাটাকে আগে বাড়াইতে হবে, মাদ্রাসাটাকে চাঙ্গা করতে হবে। এবং মাদ্রাসাতে আপনাকে লড়কিকে, বাচ্চিকে, বেটিকে পড়ান, লেখাপড়া শিখান। বাচ্চিকে যদি লেখাপড়া না শিখাবেন, বেটাকে মানুষ শিখাইছে, বেটিকে শিখাই না, বেটিকে পাঠাইছে মানে স্কুল, বেটিকে বেপর্দা করে ঘুরাইছে, বেপর্দা হয়ে বেটি স্কুল যাচ্ছে, আর বেপর্দা বেহায়া যদি যায় ওর বাপকে জাহান্নামে টেনে নিয়ে যাবে। একটা বেটি ছেলে, একটা মেয়ে ছেলে। এ ভাই কেন উঠতে লাগলো? ওই লাগে বাংলাদেশের লোকটা গেছিল মুরব্বী মুরব্বী, এলাকা হয়েছিল কেন বসো। এমনি ওই বাংলাদেশের মুরব্বীটা রাগ করে কহেনি, মুরব্বী মুরব্বী, তারপর উঠা যাবে না, বসো। তো উঠাউঠি করি না, বসেন না। তো কথা হচ্ছে ভাই যে 4টা পুরুষ লোককে জাহান্নামে নিয়ে যাবে একটা মেয়ে ছেলে। তো যদি মেয়ে ছেলেকে মাদ্রাসাতে না পড়াইবেন, এখানে সেফটি থাকবে, এখানে কোরআন তেলাওয়াত হবে, 5 ওয়াক্ত জামাতের নামাজ হবে, দুয়া কালমা পড়বে, সব সময় কোরআন তেলাওয়াত করবে, সব সময় দুয়া তাসবিহ পড়বে, আপনার মেয়েটা দিনদার, পরহেজগার, ইমানদার হয়ে যাবে। যদি আপনি না পড়ান, স্কুলে পড়ান, হিরোগঞ্জ গাড়ি দিবে, জিন্স প্যান্ট পিনে যাবে, সাইকেল চালিয়ে যাবে, একদম চুল ছেড়ে যাবে, বাপকে জাহান্নামে যেতে হবে। বাপ যখন শেষ বিয়ে দিয়ে দিলে জামাইয়ের হাতে চলে গেল, জামাইকে জাহান্নামে নিয়ে যাবে যদি নিজের স্ত্রীকে কন্ট্রোল না রাখতে পারে। এখন একটা নতুন সিস্টেম চালু হয়েছে, বাজারে পরবের সময় মেয়ে ছেলে এসে বাজার করতে, আমাদের মুসলমানের মেয়ে ছেলে, শেরশাবাদী, এই বাদিয়া ভাটিয়ার মেয়ে ছেলে, নতুন সিস্টেম কয় বছর থেকে চালু হয়েছে। আপনাদের এলাকাতে হয়েছে কিনা জানি না, কিন্তু আমাদের এলাকাতে শুরু হয়েছে। রাসাখর হাট সব মেয়ে ছেলে, ঈদের 8 দিন আগে থেকে যে ভিড় লাগছে ভাই কি বলবো, বলা যায় না। কিন্তু বলছি কি, আপনারা মেয়ে ছেলেকে রুখেন, নিজের বেটিকে রুখেন, স্ত্রীকে রুখেন, মাকে রুখেন, বোনকে রুখেন, ভাবিকে রুখেন, যেতে দিয়েন না। আপনারা কাপড় কিনে দেন, বুঝতে পারছেন, বাজারে যেতে দিবেন না, না তো পুরুষটাকেও জাহান্নামে টেনে নিয়ে যাবে। পুরুষ যদি মরে যায়, বড় বেটা থাকে, তো বড় বেটাকে জাহান্নামে নিয়ে যাবে যদি মাকে কন্ট্রোল করতে না পারে। তাহলে 4টা পুরুষকে জাহান্নামে নিয়ে যাবে একটা মেয়ে ছেলে। তো ভাই এই মাদ্রাসাতে যখন বাচ্চিকে পড়াবেন, লেখাপড়া শিখাবেন, ওই বাচ্চিটা আপনার দিনদার, পরেজগার, ইমানদার হবে, মুখ কোনো সময় উদাম করবে না, চুল কোনো সময় জিন্দগিতে দেখাবে না, বেহায়া বেপর্দা হয়ে ঘুরবে না, সব সময় ইজ্জতের মধ্যে থাকবে। বাপও জান্নাতে যাবে, ভাইও জান্নাতে যাবে, ওর স্বামী জান্নাতও যাবে, বড় বেটাও জান্নাতে যাবে। আর যদি মাদ্রাসাতে না পড়ান, ওই মেয়ে ছেলেটা ভালো পর্দার সাথে ঘুরবে না, ভালো থাকবে না। তো মাদ্রাসায় দিবেন, মাদ্রাসাতে একটু দান করেন ভাই, আপনারা পালাপালি করবেন না, ইনশাআল্লাহ আপনারা একটু দেন। দেখেন এই পৃথিবীটা চিরস্থায়ী নয়, এটা হচ্ছে স্বপ্ন জগৎ, নিদ্রা জগৎ। এই পৃথিবীতে এসেছেন, এখন মনে হচ্ছে যে আমরা দুনিয়ায় ঘুরছি, কিন্তু মরে যখন যাবেন তখন ঘুম ভেঙে যাবে ভাই, চেতন হয়ে যাবেন, তখন বলবেন এখান থেকে তো গেলাম আর ফির চলে আসলাম। তো কথা হচ্ছে মৌলভী মকিমউদ্দিন সাহেব, উনি একটা মাদ্রাসার ডাইরেক্টর, 1000 টাকা। মৌলভী মকিমউদ্দিন সাহেব, উনি একটা মাদ্রাসার ডাইরেক্টর। কোনটা জামাল না? ও আচ্ছা আচ্ছা, কোনটা মাদ্রাসা যাবেন? আর
আচ্ছা আলহামদুলিল্লাহ, উনি একজন ডাইরেক্টর, উনি 1000 টাকা দিয়েছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের মাদ্রাসা ভালোই আছে যে ভাই, শুনছি দেখছি। তো যাই আলহামদুলিল্লাহ, আমার ভাইজান দিয়েছে। আল্লাহ আমার ভাইয়ের জীবনের গুনাহ খাতাকে মাফ করে দিও, জীবনের ভুল ত্রুটি মার্জনা করিও। আল্লাহ আমার ভাইয়ের মাদ্রাসা চলছে, উনি একজন ডাইরেক্টর, উনার মাদ্রাসা যেন আগে বাড়ে, ওর মাদ্রাসা যেন ভালো চলে। ওর মাদ্রাসা তো বাচ্চি না বাচ্চার মাদ্রাসা দুটাই, আলহামদুলিল্লাহ, ওখানেও দিবেন ছেলেপিলা। আমার এই ভাইজান যে আছে, ভাইয়ের নাম ভুলে গেছি, বাদরুদ্দিন ভাই, ইনার মাদ্রাসাতেও দিবেন। মাদ্রাসাতে পড়ান, বাড়তে বাচ্চি রাখেন না, বাচ্চাও রাখেন না, বাচ্চিও রাখেন না, বুঝতে পারলেন? না তো বরবাদ হবে ভাই। ছেলেপিলা বাপকে দেখবে না, মরে যাবেন তখন কবরের কাছে দোয়াও করবেন, রাব্বে রাহমা কামা রাব্বানি সাগীরা, জীবনও বলবে না। আর যদি মাদ্রাসাতে পড়ান, যখনই নামাজ পড়বে হাত উঠাবে, তখনই বলবে রব্বে রাহমা কামা রাব্বানি সাগীরা, রব্বানা গফির লি ওয়া লিওয়ালিদাইয়া, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো, আমার পিতামাতাকে ক্ষমা করো। রব্বে রাহমা কামা রাব্বানি সাগীরা, আল্লাহ তুমি আমার পিতামাতার প্রতি ওই রূপ দয়াময় করো যে রূপ তারা কুচিবেলাতে আমার প্রতি দয়াময় করেছিল। তো ভাইরে আমার, আপনার জন্য দোয়া করবে, আল্লাহ পাকে এই দোয়াগুলো শিখে দিয়েছেন, তোমার পিতামাতার জন্য তোমরা দোয়া করবে। তো ভাই মাদ্রাসাতে পড়াবেন, মাদ্রাসায় বাচ্চাকে দিবেন। তো ভাই একটু তাড়াতাড়ি আসেন, দেরি করবেন না। আমার ভাই 1000 দিয়েছে, আল্লাহ তুমি 100,000 বেলা গ্রহণ করো, আমার ভাইয়ের জীবনে গুনাহ খাতা মাফ করো। তো আল্লাহ এই ভাইয়ের সাথে আর একজন ভাই হবে না, 1000 টাকা দেনে বলা কোনো ভাই আমার, কোনো বন্ধু আমার, কোনো নানা জান আমার নাই যে আর 1000 টাকা দিবে। ইনশাআল্লাহ আমি প্রাণ খুলে দোয়া করে দেবো, হাত উঠে দোয়া করে দেবো ইনশাআল্লাহ। আপনার যদি হাত উঠে দোয়া চলছে কি চলে না আল্লাহ জানে, কিন্তু দানের সময় মনে হয় দোয়া করা চলবে নাকি? মনে হয় না, চলবে না। ওর 14 গোষ্ঠীকে জান্নাতে না বললে টাকা দিবে না, বুঝতে পারছেন? পাবলিক দোয়া না করলে টাকা দিবে না, সেটা আমরা বুঝি। মুলি সাহেব যারা কি ব্যাপার আছে না আছে, কিন্তু পাবলিক টাকা দিবে না যতক্ষণ ওকে জান্নাতে না ভরবেন। গেট দিয়ে যদি না ভরে, জানলাতে হুড়িয়া ভরতে হবে, তাইলে টাকা দিবে। তো যাই আলহামদুলিল্লাহ, দোয়া করে দেবো ভাই, হাত উঠিয়ে ইনশাআল্লাহ কবুল হবে। তো ভাই আসেন, একজন কোনো ভাই আমার 1000 টাকা দেনেওয়ালা নাই? আর কোনো ভাই নাই আমার 1000 টাকা দেনেওয়ালা ভাই নাই কেউ? ভাই আমার এই মাদ্রাসার জন্য 1000 টাকা আর কেউ দিতে পারবে না কোনো ভাই আমার? এতগুলো লোক আছেন আপনারা। অন্য অন্য জালসাতে 5000, 10,000, 7,000, 20,000, 30,000। কাটিহারের, আমি বিহারের বক্তা হয়েছি, বুঝতে পারছেন? তো বিহারে যে কাটিহার জেলায় জালসা যখন হয়, 1-1 লাখ করে টাকা দেয়। আমার এক মামা 1000 টাকা মানে এখন বাকি দিচ্ছেন। আচ্ছা আলহামদুলিল্লাহ, বাকি কেন কইছেন জি? টাকা দিয়েছে, দিবে। এই মাওলানার মামা আমারও মামা, আমার এনে বন্ধু মানুষ। যাক আলহামদুলিল্লাহ, আমার মামা 1000 টাকা দিয়েছে। নাম কি মামার? নাম বলতে মানা করেছে। আলহামদুলিল্লাহ, গুপ্ত দান আল্লাহ বেশি পছন্দ করে। তা আমার মামা জান আল্লাহ 1000 দিয়েছে, আল্লাহ 100,000 বিলা গ্রহণ করো। আল্লাহ তার জীবনের গুনাহ খাতা মাফ করো, জীবনের ভুল ত্রুটি মার্জনা করো। আল্লাহ তার হায়াত দারাজ করো, বৃদ্ধি করো। কটি আছে জি ভাই? সুবহানাল্লাহ, কটি আছে? ওকে মাগে তো গণাই মুশকিল রে ভাই। মৃত্যুবরণ করেছেন বোন 1, 2, 3, 4। পালাপালি কেউ উঠবেন না, লেসেন। 20, 25, 26, 27, 28, 29, 30। এটা কে দিলে? আব্দুল মালিক মাওলানার স্ত্রী। নারায়ে তাকবীর। বেটা ছেলেকে ফেল করে দিলে। আর 1000 টাকা পাঠানো না, 1500 টাকা দিলে মাওলানা মালিকের স্ত্রী নাকি? 1500 টাকা দিয়েছে একটা মহিলা। মা বোনদের কাছে লোক আপনারা সেট করেন, মা বোনের একটু তাড়াতাড়ি করে দান দেন ইনশাআল্লাহ। আজকে আপনাদের ওয়াজ ভালো করে করতে পারলাম না, আপনারা মন শান্তি করতে পারলাম না। ইনশাআল্লাহ আল্লাহ যদি বাঁচিয়ে রাখে, গলা ভালো থাকে, কোনোদিন যদি বেঁচে থাকে আবার আপনাদের এলাকায় আসি, কোনোদিন আল্লাহ যদি নিয়ে আসায়, নসিব আমার লেখা থাকে, ইনশাআল্লাহ শুনবেন, সেদিন আপনাদেরকে বলবো। ইউটিউব ফেসবুকে দেখবেন ভাই। জাহিরউদ্দিন ভাই তাজপুরের সর্দার সাহেব 3000 টাকা, 3010 টাকা। ওনার মা কিছুদিন আগে মৃত্যুবরণ করেছেন, ওনার বোনটাও, ও মাও মারা গেছে এবং বোনও মারা গেছে। 3010 টাকা তাজপুরের সর্দার সাহেব। একটু দোয়া করে দেন ভাই, মরা মানুষের লেগে একটু দোয়া করে দেন। যাক আলহামদুলিল্লাহ। এটা কে দিলেন? না আলহামদুলিল্লাহ। দেখছেন মেয়ে ছেলে জি ভাই, আমার এই নানার বোন হারসন মহিন 1500 টাকা দিয়েছে। দেখছেন মেয়ে ছেলে 1500, আপনার 1000 টাকা করে চার্জ তো পাই না। দেখছেন মেয়ে ছেলে আল্লাহ কত দিল বড় করেছে। আল্লাহর একজন একটা ছেলে আল্লাহ 300 দিয়েছে, 3 লক্ষ 3 কোটি বেলা গ্রহণ করো। 1500 দিয়ে 15 লক্ষ 15 কোটি বেলা গ্রহণ করো। আর একজন ভাই 1000 করে 2000 দিয়েছে।
আল্লাহ তাদের দানকে তুমি সদরে গ্রহণ করো। আমিন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আল্লাহকে বদলিল মুত্তাকিন। আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলি মুহাম্মাদি ওয়া সাহবিহি আজমাইন। আল্লাহ তাজপুরের সর্দার সে মাওলা, তার মা মারা গেছে, আল্লাহ তার বোন মারা গেছে, আল্লাহ 3010 টাকা দান করেছে, আল্লাহ তার বোনের তার মায়ের কবরকে আলোকিত করে দাও, নূর দেওয়ানওয়ার করে দাও, জান্নাতের বিছানা বিছিয়ে দাও, জান্নাতের খিড়কি খুলে দাও, জান্নাতের লিবাস পরিয়ে দাও। আল্লাহ কিয়ামত পর্যন্ত তার বোনকে তার মাকে ঘুমন্ত অবস্থাতে রাখো, আসানের সহিত রাখো। আল্লাহ তুমি সাপ বিচ্ছু কীড়া মাকড়ার থেকে বাঁচাও। আল্লাহ তাকে জান্নাতবাসী করিও। আল্লাহ সর্দার সাহেবের হায়াত দারাজ করো, বৃদ্ধি করো, মরার পরে সময় স্থান দিও, কিয়ামতের পরে জান্নাত নসিব করিও। আল্লাহ এক মাওলানা সাহেবের স্ত্রী মাওলা 1500 দিয়েছে, 15 লক্ষ বলে গ্রহণ করো। আর একজন ভাই আমার এই নানা বদরুদ্দিনের ছোট বোন আল্লাহ 1500 দিয়েছে, 15 কোটি বলে গ্রহণ করো। আর একজন মাওলানা ডাইরেক্টর 1000 দিয়েছে, 100,000 বলে গ্রহণ করো। আল্লাহর একজন মামা আমার 1000 দিয়েছে, 100,000 বলে গ্রহণ করো। আল্লাহ এদের জীবনের গুনাহ কথা মাফ করো, জীবনের ভুল ত্রুটি মার্জনা করো, হায়াত দারাজ করো, বৃদ্ধি করো, মরার পরে সময় স্থান দাও, কিয়ামতের পরে জান্নাতবাসী করো মাওলা। আমিন আমিন। তোর বান্দা যে আজ হাত তুলেছে তোরি দরবারে, তোর রহমতের ভিক্ষা আমায় দে রে মাওলা দে, তোর রহমতের ভিক্ষা আমায় দে রে মাওলা দে। আসেন ভাই, একটু তাড়াতাড়ি করে আসেন, 1000 2000 500 করে দিন। তো ভাই কথা হচ্ছে, আপনারা একটু তাড়াতাড়ি করে আসেন ভাই। এটা বানাত মাদ্রাসা, মহিলা মাদ্রাসা। আপনার একটা করে কোরআনের দাম গালা ভাই অন্তত দেন। আমি 30টা ভাইয়ের কাছে, অনেক ভাই আছেন, হাজার হাজার ভাই আছেন, মা খালার আছেন, আপনারা একটা করে কোরআনের দাম গালা দেন ইনশাআল্লাহ। একটা কোরআনের দাম দেন, আপনি 1,40,37,000 নেকি পাবেন একটা কোরআনে। মানে এর অক্ষর জের জাবার পেশ জজম তাসদিদ হিসাব করে গণনা করে পাওয়া গেছে যে আপনি এতটি নেকি পাবেন একটা কোরআন যদি মানে একটা করে হরফের বদলে। তাহলে কোরআনটা কতদিন থাকবে, কতদিন পড়বে, কত নেকি পাবেন। আপনার গাড়ির গাড়ি নেকি সাদকা জারিয়া কিয়ামত পর্যন্ত থাকবে, নেকির অভাব থাকবে না ভাই। তো একটা করে কোরআনের দাম আপনারা 200 টাকা করে টাকা দেন, 200 টাকা করে টাকা। 30টা ভাইয়ের কাছে আমি নিব, মাত্র 200 টাকা করে টাকা দেন ভাই, একটা করে কোরআনের দাম। আসেন তো ভাই, উঠে আসেন তো, একটা করে কোরআনের দাম দেন। আপনার যুবক ভাইরা আছেন, মাত্র 200 টাকা করে টাকা দেন, একটা কোরআনের দাম। 30 পারা কোরআন 30টা লোকের কাছে আমি নিব ভাই। একটু উৎসাহ আসেন, পাটাপাট আসেন, দেরি করবেন না, আসেন তাড়াতাড়ি আসেন। মাটির ভিতরে হবে ঘর রে মন আমার, কেন বাঁধ দালান ঘর রে মন আমার, কেন বাঁধ দালান ঘর। গাড়ি বাড়ি টাকা কড়ি সৌরভে পড়ে দুনিয়ায় রে মন আমার, কেন বাঁধ দালান ঘর রে মন আমার, কেন বাঁধ দালান ঘর। আল্লাহ একজন ভাই আমার একটা কোরআনের দাম দিয়েছেন। আল্লাহ আমার ভাইয়ের জীবনের গুনাহ কথা মাফ করিও। আসেন ভাই, 200 টাকাটা বেশি চাইনি ভাই, একটা নরমাল কোরআনের দাম 200 টাকা। আসেন ভাই, আল্লাহর একজন ভাই আমার, আল্লাহর একটা কোরআনের দাম পেয়েছি ভাই, 2টা কোরআনের দাম পেয়ে গেলাম। তাড়াতাড়ি করে আসেন ভাই, দেরি করবেন না, ফাটাফাট। 200 টাকা দেখেন, মরে গেলে ভাই পস্তাবেন, আফসোস করবেন কি করলাম। আল্লাহ একবার দুনিয়াতে পাঠাও, আল্লাহ বলবে না, ওয়ালাই আখিরাল্লাহু নাফসান ইজা জা আজালুহা ওয়াল্লাহু খাবিরুম বিমা তা'মালুন। যখন সময় শেষ হয়ে যায়, নির্দিষ্ট সময় শেষ হয়ে যায়, আল্লাহ বলছে কোন প্রাণীকে আমি অবকাশ দিই না, সময় দেওয়া হবে না। আর একজন ভাই আমার আলহামদুলিল্লাহ, আর একজন ভাই আমার একটা কোরআনের দাম দিয়েছে। আল্লাহ এই ভাইয়ের জীবনের গুনাহ কথা মাফ করে দাও, জীবনের ভুল ত্রুটি মার্জনা করো, হায়াতকে দারাজ করো, বৃদ্ধি করো। আল্লাহ আর একজন সফর আলী ভাই আমার 200 টাকা একটা কোরআনের দাম দিয়েছে। টপর, আল্লাহ টপর আলী ভাই আমার আল্লাহ 200 টাকা দিয়েছে। আল্লাহ সফর কইছে টপর, সফর না টপর। আল্লাহ টপর আলী ভাই আমার 200 দিয়েছে একটা কোরআনের দাম। আল্লাহ আমার ভাইয়ের জীবনের গুনাহকে মাফ করে দিও, জীবনের ভুল ত্রুটি মার্জনা করিও, হায়াতকে দারাজ করে বৃদ্ধি করিও, মরার পরে সময় স্থান দিও, কিয়ামতের পরে জান্নাত নসিব করিও মাওলা। আমিন আমিন। আসেন ভাই, একটু তাড়াতাড়ি করেন, দেখেন ভাই কাঞ্জুসি করিয়েন না। আর 5-6টা দেখেন ভাই, 200টা টাকা হাতের মধ্যে একটা বন্ধুর সাথে করে দোকানে বসলে 200 টাকা শেষ হয়ে যাবে ভাই। কিন্তু একটা কোরআনের দাম যদি আজকে দিয়ে যান,
কোটি কোটি টাকা দান করে যা নেকি না পেয়েছেন ইনশাল্লাহ পাবেন। কিয়ামত পর্যন্ত নেকি আপনার কবরে পৌঁছিতে থাকবে ইনশাআল্লাহ, আল্লাহ দিবে ভাই। কোরআনের যত লোক বলবি হবে, যত আলেম হবে, যত কোরআন শিক্ষা দিবে নেকি পেতেই থাকবেন ভাই। আসেন ভাই, একটা করে কোরআন দেন, দেখেন মরে গেলে পস্তাবেন ভাই, আফসোস করবেন। তাড়াতাড়ি আসেন, কাঞ্জুসিও করিয়েন না। আর 500 টাকা দিলে, আপনার নাম কি? ও যে জাহির দিলে 3000, কি আর নাম কি? আপনার নাম জাহিরুদ্দিন? জাহিরুদ্দিনের ভাগিনা দিলে 500 টাকা। আল্লাহ 5,05,00,000 বলে গ্রহণ করো। আল্লাহ তার জীবনের ভুল ত্রুটি মার্জনা করো, হায়াতকে দারাজ করো, বৃদ্ধি করো, মরার পরে সুগম স্থান দিও, কিয়ামতের পরে জান্নাত নসিব করো মাওলা, আমিন আমিন। মা বোনেরা তোমরা একটু তাড়াতাড়ি দান কালা দিয়ে পাঠাও, দেরি করিও না, ফাটাফাট দাও। আর একজন ভাই আমার 150, এ ভাই এমনি 200 টাকা একটা নরমাল কোরআন, তো 150 টাকা যে দিছো ভাই, তো কোরআন হবে না ভাই? আলহামদুলিল্লাহ দুখান কোরআন হেলাই ভাই, দেখেন 350 টাকা দিয়ে দিলেন। আর ভাই আলহামদুলিল্লাহ, আল্লাহকে ডাইকা স্পেশাল জান্নাত দিও আল্লাহ। কেটা দিলে এটা? এটা কে দিলেন না? কারি মনিরুদ্দিনের মাতা 20 কিলো ধান দিয়েছে আলহামদুলিল্লাহ। এটা ভাবি, একটা ভাবি 200 টাকা দিয়ে একটা কোরআনের দাম দিয়েছে আলহামদুলিল্লাহ। জান ওখানে লোক আপনারা সেট করা নাই, টাকা গেল মা বোনের একটু তাড়াতাড়ি করে দিয়ে পাঠাও। তোমরা সব দেখতে পাচ্ছ রে বাবরে ওই মেনি পর্দাতে, আর আমার জিনের মতন, জিনের হারাকে দেখতে পেয়েছে, হারা দেখতে হয় না, ওইরকম মেয়ে ছেলেকে হারা দেখতে না, ওরা দেখতে হয়েছে মেনি পর্দাতে, বুঝতে পারছেন? 300 টাকা কোরআনের দাম, আর 100 টাকা দিয়ে দোকান কোরআন হয়েছে তো। হ্যাঁ আলহামদুলিল্লাহ, আল্লাহ 1.5 খান কোরআনের দাম দিয়ে দিয়েছে আমার ভাই। আল্লাহর জীবনের গোনাকে মাফ করিও, জীবনের ভুল ত্রুটি মার্জনা করো, হায়াত দারাজ করো, আয়ুকে বৃদ্ধি করো, মরার পরে সময় স্থান দাও, কিয়ামতের পরে জান্নাত নসিব করো মাওলা, আমিন আমিন। হবিবুর রহমান আল্লাহ কাচনাবাড়ি, নাম শুনেছি কাচনাবাড়ি মোলাচন্ডী। আল্লাহ আল্লাহ সামিউল ভাই আমার 100 টাকা দিয়েছে, কত কড়কড়িয়া মোদির টাকা। আর 100 টাকা হাজি ভাই নেই। শুনেন, বিয়া শাদী করেছেন, করেননি? বাড়ি আলি নাম 100 টাকা দেন। আর নেই? আচ্ছা ঠিক আছে আলহামদুলিল্লাহ। আল্লাহ এ ভাইয়ের অভাব দূর করে দিও, পয়সাওয়ালা করে দিও আল্লাহ, যাতে ভাই গিরস হয়ে যায়। সামনাসামনি যদি কোনো মানুষের দোয়া করেন, দোয়াটা কবুল হয়ে যাবে ভাই। পাঁচা দিকে ফেরেস্তা থাকে, ও বলে দেয় আমিন, তো ইনশাল্লাহ কবুল হয়ে যাবে। আল্লাহ ভাইকে পয়সাওয়ালা করে দিও আল্লাহ, আমিন আল্লাহ। আমি বলে দিলাম আমার কি হবে, আমার তেল পুড়ছে না কম্পিউটারে বিল উঠছে না আমার ব্যাটারি চার্জ যেছে, আল্লাহ দেয় যদি গিরস হয়ে যায় আলহামদুলিল্লাহ, ভালো বেশি করে দান দেবে। তা আসেন একটু তাড়াতাড়ি আসেন না ভাই, বলবো আল্লাহকে জান্নাত দিও, ফেরেস্তা বলে আমিন, ইনশাল্লাহ জান্নাত যাবেন। কিন্তু ইমানটা ঠিক করতে হবে, নামাজ রোজা পড়তে হবে ভাই। বিনা নামাজ রোজা খালি টাকা দিয়ে জান্নাত দিবেন, উপায় নাই, বুঝতে পারলেন? আগে নামাজ, তারপরে আপনাকে ইমান আমান ঠিক রাখতে হবে, পাড়া প্রতিবেশীর সাথে ভালো আচরণ করতে হবে, পড়োশির সাথে মিল রাখতে হবে, মানুষের সাথে সদ আচরণ করবেন, কোনো মানুষকে অপমান করবেন না, বেইজ্জত করবেন না, মুখের উপরে ওকে অপমান করবেন না, কোনো মানুষের শিকায়ত করবেন না। আল্লাহর রাসূল বলেছেন 2টা জিনিসের হেফাজত তুমি করবে, তোমার জান্নাতের জামিন আমি হয়ে গেলাম। কি 2টা জিনিস? 1 নাম্বার মুখ, 1 নাম্বার মুখের হেফাজত করবে, গুজব গিল্লা বন্ধ রাখো। আর 2 নাম্বার হলো লজ্জা স্থানের হেফাজত করবে, জেনাতে লিপ্ত হয়েও না। এই 2টা জিনিস থেকে বেঁচে থাকো, তোমার জান্নাতের জামিন আমি হয়ে গেলাম। তো ভাই জিভার হেফাজত করবেন, জিভাটা খুব খাতারনাক জিনিস, মুখটা খুব মিষ্টি, মুখটা খুব তিতে, মুখে কাজিয়া লাগায়, মুখেই মানুষের সাথে দোস্তি হয়, মুখেই দোস্তি ছুটে, মুখটাই হচ্ছে খাতারনাক। এই জিভাটাকে যেসে মনে করিয়েন না, খাতারনাক জিনিস জিভাটা। তো ভাই জিভার হেফাজত করবেন, জিভাকে কন্ট্রোল রাখবেন, শেকায়েত বদনাম দুর্নাম করতে যাবেন না, চুপচাপ বসে থাকবেন, পাপকে স্মরণ করবেন, আল্লাহকে স্মরণ করবেন, আল্লাহর ভয়ে কাঁদবেন, ঘরে বসে থাকবেন। বাইরে যেখানে লোক বসে থাকবে চকে বসিয়েন না, দোকানে বসিয়েন না, যেখানে মানুষ আড্ডাবাজি করে ওখানে যাবেন না, একাই থাকেন, ইনশাআল্লাহ আল্লাহকে স্মরণ করেন। তো ভাই আসেন, একটা করে কোরআনের দাম ভাই কতক্ষণ লাগবে জি ভাই? 30 পারা কোরআন হয়ে গেছে, লাগে 15টা। 1 2 3 4 5 6 7 8 9 10 11 পারা হয়ে গেছে, 12টা হয়ে গেল আলহামদুলিল্লাহ। আল্লাহ আমার ভাই জান একটা দিয়েছে, 12 হয়ে গেল। আসেন ভাই 200 টাকা করে টাকা ভাই, আপনারা কোন ভারী জি ভাই? মরে গেলে আপনারা জান্নাত পাবেন ভাই। এসেন তাড়াতাড়ি এসেন, মা খালা নানিরা তোমরা তাড়াতাড়ি দাও। আমি যে কোনো জালসাতে যাই, আজকে খালি আমার গলাটা এরকম না হলে 6085, আলহামদুলিল্লাহ 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 আলহামদুলিল্লাহ।
আপনার এদিক থেকে কাবাডি খেলতে লোক গেছে, এদিকে আপনার প্লেয়ার কোন গায়ে সব থেকে বেশি কাবাডি খেলা প্লেয়ার? চলে গেছে রাসা খাওয়া খেলতে, আর ওর পায়ে এখানে ফোট উঠে আছে, আর ফোট নিয়ে খেলতে নেমে গেছে। কাবাডি 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 যখন করেছে, আর ওর ফোটটাকে ধরলে লাফিয়া তো মানে ফোটের বিষে তোড় পিবে কি ফোটের তো ওইরকম ধরে আছি আলহামদুলিল্লাহ, কোজি টাকা পুড়ে চলেছে। তো মা বোনেরা একটু তাড়াতাড়ি দিয়ে পাঠাও, যে কোনো জালসাতে আমি যাই, গলার হার, আংটি, পায়ের পাতা, হাতের বালা সব খুলে দিয়ে দেয়, লাখের কানের খুলে দিয়ে দেয়। আজকে গলাটাকে কি বলবো, আমি মনে করলাম যে আজকে আপনারাকে কাইনা ভাসিয়ে দেবো, কিন্তু এমন হয়ে গেল আল্লাহর যে কি মাসলেহাত আল্লাহ ভালো জানে, যে কানবো কি নিজেই কানতে হয়েছে, আর গলা ঠিক হয় না। তো আমি মনে ভাবলাম যে আজকে ইনশাআল্লাহ নতুন এলাকা, নতুন যাচ্ছি, নতুন ফিল্ডে, কিন্তু আল্লাহর মাসলেহাত আজকে গলাটা কিনে এরকম হয়ে গেল আল্লাহ ভালো জানে। তো ভাই মা বোনেরা একটু দান গালা বেশি করে দিয়ে পাঠাও, তাড়াতাড়ি করে, দেরি করবে না। হ্যাঁ, কথা হচ্ছে একটু তাড়াতাড়ি দিয়ে পাঠাবেন। যে কোনো জালসা আমি হার পাই, গলার হার পাই, হাতের আংটি পাই, এরকম গুলো দেয়, কিন্তু আজকে এরকম কোনো মহিলা আছে যে দিবে? এরকম কোনো আমার নানি, কোনো আমার খালা, কোনো আমার বোন যদি থাকেন এখানে, ইনশাল্লাহ আমি প্রাণ খুলে দোয়া করবো, একটা হার গালা দিয়ে পাঠাও। আমি প্রত্যেক জালসায়, কালকে ছিলাম আপনার কুচবিহারে, তার আগের দিন ছিলাম মালদাতে ইয়াসিনের সাথে। এই যে ইউটিউবে দেখলেন না, আমাকে ফেসবুকে দেখেছেন, ইয়াসিনের সাথে কথা বলছিলাম, ছাড়লাম যে ভাই আমরা এখন ইংলিশ বাজার মালদার টাউনে আছি, তো পরশু দিন ছিলাম ওখানে। তো ইনশাআল্লাহ কালকে আবার থাকবো জলপাইগুড়ি, তারপরের দিন থাকবো আবার আরারিয়া, তারপরের দিন থাকবো আবার কাটিহারে, গিয়াসউদ্দিন খাড়ি সিরিয়াবাদ। আল্লাহ তোমার বান্দা খাড়ি সিরিয়াবাদ থেকে এসে গিয়াসউদ্দিন ভাই আমার, নানা আমার, আল্লাহ আর জীবনের গুনাহ মাফ করে দিও, জীবনের ভুল তুমি মার্জনা করিও, আল্লাহ তার হায়াতকে দারাজ করো, আয়ুকে বৃদ্ধি করো, মরার পরে সুগম স্থান দিও, কিয়ামতের পরে জান্নাতবাসী করে দিও মাওলা, আমিন আল্লাহুম্মা আমিন। বক্তা লিখছেন নাকি? চলে এসে ভাই, বক্তাকে দিয়ে তজিবুরের মতন লাগছে নাকি? হ্যাঁ, তজিবুর হাকে খুব গাল দিছে। তো তজিবুরের বাড়ি গেছে বাড়ি, মানে দেখেন ভাই, কেউ যদি গ্যাল দেয় আপনার বদলাম করে, ওকে সালাম দিবেন, মুস্কুটি মেরে এসে চলে যাবেন, তার মানে ও আর নেকি কেটা আমার অ্যাকাউন্টে ভরছে। ও বদলাম করুক না, কত করবে করুক, তার মানে বদলাম করা মানেটা জানেন? এটা হাদিস। বড় বড় মৌলবি আপনাদের এলাকাতে আছে ভাই, আমি বড় মৌলবি নই, ছোট মৌলবি। আল্লাহ আমাকে যতটুকু ক্ষমতা দিয়েছে, ইজ্জত দিয়েছে, সম্মান দিয়েছে, শক্তি দিয়েছে, এইটুকুই আমি বলছি। আমি হয়তো বড় মৌলবি নই, কিন্তু আপনাদের এলাকায় বড় বড় আলেম আছে, জিজ্ঞাসা করবেন, যদি কোনো মানুষ কারোর শেকায়ত করে, দুর্নাম করে, বদনাম করে, তো ওর কি পরিণাম হতে পারে আপনাকে সহি হাদিস থেকে বলে দিবে। কেউ যদি কারোর দুর্নাম করে, ওর নেকি কাইটা মাইনাস হয়ে ওর খাতায় ঢুকে যাবে। কারোর শেকায়ত করবেন না, কোনো মানুষকে বেইজ্জত করবেন না, অপমান করবেন না, কোনো মানুষের দুর্নাম করবেন না, বুঝতে পারলেন? যদি করেন আপনার নেকি মাইনাস হবে। আমার কি হবে? আমার ফিল কমাইতে পারবে। যেদিন থেকে তজিবুর আমার বদলাম করতে লেগেছে, ওই দিন থেকে আরো ফিল বেড়ে গেছে। তারপরে কয়দিন আগে একটা রেকর্ডিং ভাইরাল হলো। আচ্ছা, যে রেকর্ডিংটা করেছে চ্যানেলটা মেঝালিতে পড়েছে, বাড়ি হলো আরারিয়া জেলা। তো ফোন করে আমাকে বলছে বাদরুদ্দিনের ভাই মোজাম্মেল, বাদরুদ্দিনের ভাই মোজাম্মেল, হ্যাঁ 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 হ্যাঁ, 500 টাকা। আলহামদুলিল্লাহ, নারে তাকবীর, আল্লাহ আকবার। আল্লাহর একজন ভাই আমার 1000 টাকা দিয়েছে, 500 টাকা। আল্লাহ 5 লক্ষ 5 কোটি মিলে গ্রহণ করো। তো ওর রেকর্ডিংটা ছেড়ে ওর কোনো লাভ হয়েছে? কোনো লাভ হয়নি। তো ওর লাভ হয়নি, আরো উল্টে ওর নেকি মাইনাস। ও চাইলে যা ক্ষতি করব, আল্লাহ যাকে চাইবে ওর ক্ষতি হবে। আল্লাহ যার ক্ষতি করবে না, কোনো মানুষ পৃথিবীর কেউ ক্ষতি করতে পারবে না। আমার ডেট কমেছে, আল্লাহ আমার আরো ডেট বাড়িয়ে দিয়েছে। যে চিনছিল না ও চিনেছে। যেখানে গাড়ি লে যাচ্ছি, বেধর্মী গেলা হয়েছে, বেলাইছেন নাগরে চা খাচ্ছি, বেধর্মী গেলা এসে এসে করছে, হুজুর আপনাকে আমরা এতে দেখছি, মানলাম আপনাকে ইউটিউবে দেখছি, এখানে আরো বেধর্মী গেলা আছে আপনার এখানে। ওরা কয়েছে যে রাস্তা পুচ করছি, ভাই ফুটানির হাট কোন দিকে রে ভাই, ভাটল পার হয়েছে মনে। তো কোচারে এটা ইউটিউবের তো মাওলানা, ওকে দেখেই চিনা যাচ্ছে। দেখেন সবাই চিনতে পারছে, বলছে আমরা আপনার ফলোয়ার আছি, এরকম বলছে। আমি সেই জায়গা আলহামদুলিল্লাহ। তো পৃথিবী আরো চিনে ফেলেছে। কোনো মানুষের ক্ষতি করবেন না, কোনো মানুষকে গ্যাল দিবেন না, কোনো মানুষকে অপমান করার চেষ্টা করবেন না। আপনি সোশ্যাল মিডিয়াতে কোনো মানুষকে যদি অপমান বেজ্জত করেন, তাহলে কি হবে? আমাকে কত কোটি কোটি লোক ভালোবাসে জানেন?
একটা লোক সবার পক্ষে খারাপ নয়, একটা লোক সবার পক্ষে ভালো নয় ভাই, নাকি? তো আমি সবার পক্ষে ভালো নই, আবার সবার পক্ষে খারাপও নই। ইনশাল্লাহ আমাকে অনেক লোক ভালোবাসে, অনেক লোক আবার খারাপ আছে। হাজারে 100 লোকের হকে খারাপ, 200 লোকের খারাপ, কিন্তু 800 লোক ভালোবাসে হযরত আলীকে। তাহলে কত লোকের মনে দুঃখ গেল? তাহলে আপনি কয়টা লোকের হাত ধরে মাপ নেবেন? কিয়ামতের দিন যখন জান্নাতে সব কমপ্লিট জান্নাতে ঢুকবে, দাবিদার হয়ে যাবে, ফেরেশতা যার কলার ধরে টানবে, বললে এই দাঁড়াও, আল্লাহ বলে এই ধরো, টান, টেনে আসবে, বললে কি এই লোকটাকে তুই মেরেছিলি, দুনিয়াতে কষ্ট দিয়েছিলি, সোশ্যাল মিডিয়াতে অপমান করেছিলি, সোশ্যাল মিডিয়াতে বেইজ্জত করেছিলি? বললে করেছিল আল্লাহ। করেছিলি কেন করেছিলি? বলে এই ব্যাপারে লেগে করে শুনো। আচ্ছা এই লেগে করেছিলি, আচ্ছা ঠিক আছে, তো চল নেকি দে। কেন তুই সোশ্যাল মিডিয়াতে কেন বেইজ্জত করলি? ওকে ফোন করতে পারতি কিনা? ওর বাড়ি যেতে পারতি কিনা? তুই ওকে ফোনে আলোচনা করতিক যে হযরত ভাই তুমি একটু কম হাসাও, বেশি হাসায় না, নাকি? তো ফোন করে বলতে পারতি। তো তুই ফোন না করে তুই মানে সোশ্যাল মিডিয়াতে দিয়ে দিলি। তো সোশ্যাল মিডিয়াতে যখন দিলি, দিয়ে একটা নাকি এক পাহাড় চলে গেল, নামাজের নাকি শেষ, সারা জীবনের কষ্ট করে তাহাজ্জুদ পড়ে নেকি করে ওই নাকি শেষ। আর একটা দাবিদার এলো, ওকে রোজার নাকি শেষ, আর একটা এলো তাহাজ্জুদের শেষ, আর একটা তাসবিহ জিকিরের শেষ, আর একটা দানের শেষ, আর একজন এলো কি দিবে? নেকি তো শেষ, টন টন কিছু নেই। তখন বলবে নেকি নেই, কি করবি? বললে ওর গুনাহটা লেলে, একটা পাহাড়ের সমান গুনাহ ওকে দিয়ে দেওয়া হলো। আর একজন এলো, আর একটা পাহাড়লে 3-4 পাহাড় গুনাহ হয়ে গেল। এবার কি করবে? গুনার বোঝা মাথায় দিয়া লজ্জিত হইয়া অপমান হইয়া জাহান্নামে ঢুকিয়ে দেবে, কোন চাক্কা চলবে না জাহান্নামে। তো ভাই ভাইরাল হওয়ার চেষ্টা করিয়েন না, লোককে কষ্ট দিয়া, লোককে দুঃখ দিয়া, অপমান দিয়া, এটা আমরা চাই না। আমি খুবই বলতে পারি, আমি ঘূর্ণিঝড় উঠিয়ে দেবো, আমার কাছে যত বড় বড় মিডিয়া আছে যে একবারে। কিন্তু একটা মালদার লোক একটা আমার ব্যাপারে ফের কয়দিন উঠেছিল, উঠার পরে বলছে হযরত আলীকে বলো না আমাকে গেল দুক, আমার বদনাম শেখায়ত করুক, দুর্নাম করুক। আমি বলছি অত খ্যাপা হযরত আলী। ওই আব্দুর রাজ্জাক বলছিল যে কেউ যদি তাকে গেল দেয় তো পেশাব করতে বসে ওর নাম লি না, তার মানে ও ভাইরাল হওয়ার লেগে বলছে। তো আমিও বলতে যাই না, বলে যত বলি বলে, তোর অ্যাকাউন্ট খালি হয়েছে, আমার অ্যাকাউন্টে ঢুকছে ইনশাআল্লাহ। তো ভাই দেখেন, আর যদি কেউ দিবেন 1-2 মিনিট আসি যদি দেন তো দেন, না দিলে নেমে যাবো ভাই। বক্তা চলে এসছে, আমার গলার অবস্থা ভালো নাই, আর আমার বাড়ি থেকে ফোন এসছে, একটু বিপদে আছে, আমি অসুবিধা আছে, দোয়া করবেন ভাই যেন আল্লাহ আমার এই বিপদ থেকে আল্লাহ যেন বাঁচিয়ে দেন। বেনামিতে 4650 টাকা। আল্লাহ, একজন ভাই আমার বেনামিতে 4600 টাকা দান করেছে। আল্লাহ, আল্লাহ 46 কোটি টাকা বলে তার জীবনের গুনাহ মাফ করে দাও। আল্লাহ 46 কোটি টাকা, আল্লাহ তার আমলনামায় 46 কোটি টাকার নেকি তার আমলনামাতে লিখে দাও। আল্লাহ আমার ভাইয়ের জীবনের গুনাহ মাফ করে দাও, জীবনের ভুল ত্রুটি মার্জনা করে দাও। আল্লাহ তার হায়াতকে দারাজ করো, আয়ুকে বৃদ্ধি করো, মরার পরে সুগময় স্থান দাও, কিয়ামতের পরে জান্নাত নসিব করে মাওলা। আমিন আমিন আমিন। দুঃখের মর্ম দুঃখে জানে, ভাই গরম পানি শেষ হয়ে নাকি? দুঃখের মর্ম দুঃখে জানে, সুখী জানে না। আসসালামু আলাইকুম। একটা কোরআনের দাম দেন, আর 100 টাকা দেন। ইন্না লিল্লাহ, এত সুন্দর মানুষ, দামি লোক, দেন আর 100 টাকা দেন। আগে কইবেন না যে সভাপতি বাবা, না হলে 1000 টাকা নিতাম, আর টাকা লিস্টে দিবেন লেগে। শুনেন, মানে এটা একটা এমনি সাদা কোরআন ছেলে পিলার পড়া, আর একটা মুলবিরকে পড়া, মানে ছেলে একটু বড় হয়ে যাবে, তাফসির লাগে, ওর মানে মতলব থাকে। আল্লাহ রেগে লিখবে নাকি সবটি? ইনশাল্লাহ আপনি জান্নাতে যাবেন। এই দানটা ভাই তো শুনেন, মানে 700 টাকা করে তাফসির। কয়দিন আগে দেখুন রাসা খাতে বড় তাফসির গেল 700 আর 200 টাকা। শুনুন শুনুন, হ্যার বাপজি দেন, আর 200 টাকা দেন, 200 টাকা দেন। না এই তাফসির খানে বড় হবে, এরকম বড়, এরকম উঁচা মোটা, 200 টাকা দেন। আজ পুচ করেন, মাল পুচ করেন। শুন, সমুলবি জানে তাফসির গেলা একটু মোটা বড় লয়, দেন দেন। আর শুনেন শুনেন, আসসালামু আলাইকুম। শুনেন বাপজি, হায় রে কপাল। দুঃখের মর্ম দুঃখে জানে, সুখী জানে না।
দুঃখে লোক সব সুখী হলে দুঃখ ভুলে না। দয়ার নবী নিজের দুঃখে পাথর বন্ধ পেটে রায়, তবু সদাই সাহাবীরে কিছু খেয়েছ কিনা, তবু সদাই সাহাবীরে কিছু খেয়েছ কিনা। যে ছেলের নাই মাতা পিতা দয়ার নবী তার পিতা, হাদিসেতে আছে লেখা, ওগো একবার খুলে দেখো না। দুঃখীর মর্ম দুঃখী জানে, সুখী জানে না। ভাই আপনারা দিতে থাকেন, দান আর নিতে থাকেন। বক্তা চলে এসছে, তো কথা হলো ভাই হায়াত বাকি তো মোলাকাত বাকি, বেঁচে থাকলে ইনশাল্লাহ দেখা যাবে। না হলে এখন গাজাল আপনারাকে শোনাতাম, গাজালের বই আমি নিয়ে এসেছি একদম এক গাঁঠরি দেওয়ার জন্য, আপনারাকে দিয়ে দিতাম। আপনার সাড়ু বাদরুদ্দিন সাহেবের সাথে একটু মোলাকাত করলেন এখানে। কই সাড়ু কই, কই বাদরুদ্দিন না কই? চেনার পরিচয় হয়ে যাক। সাড়ু সাড়ু এই যে এটা একটা ক্যাথানা চাদর করেছে, এটা রবি, এটা রবির স্ত্রী। রবির স্ত্রী পুরানা করে ভেট ভেটে করে দিয়েছে না কিছু ভাই? মেলাক্ষণ ঘুষাঘুষি করলে এখানে তো। ও আলহামদুলিল্লাহ, আল্লাহ একটা চাদর দিয়েছে। আল্লাহ মানে আল্লাহ চাদরের বদলে জান্নাতে মুখবানের চাদর দিও, আর আল্লাহ কব্বরে নূরের বাতি জ্বালিয়ে দিও, জান্নাতের বিছানা বিছিয়ে জান্নাতের খিড়কি খুলে দিও, জান্নাতের লেবাস পরে দিলাম। আমিন আল্লাহুম্মা আমিন। বাদরুদ্দিনের সাথে পরিচয় হয়ে যায়। কই বাদরুদ্দিন না কোনটা আমার? এইটাই আলহামদুলিল্লাহ, ইনি হচ্ছে ডাইরেক্টর এই মাদ্রাসার। ওদিকে দেখেন, এটা হচ্ছে ডাইরেক্টর, এটা হচ্ছে উত্তর দিনাজপুর রায়গঞ্জ থানা ভাটলের এলাকা ফুটানি হাট, গ্রামটার নাম কি? গোপালপুর। হ্যাঁ, গোপালপুর ফুটানি হাট। ইনি হচ্ছেন একটা মহিলা মাদ্রাসার ডাইরেক্টর। এটা হচ্ছে ইনার নাম হচ্ছে বাদরুদ্দিন। যাক আলহামদুলিল্লাহ, সবাই দোয়া করবেন ভাই। ইউটিউবে দেখছেন, সারা পৃথিবী দেখছেন, দেশ বিদেশ থেকে দেখছেন, সবাই দোয়া করবেন আমার ভাইয়ের জন্য মাদ্রাসাটা ভালো চলে। আর অ্যাকাউন্ট নাম্বার একটাতে ফেসবুকে ছেড়ে দিবেন, দেশ বিদেশ থেকে টাকা অ্যাকাউন্টে ঢুকতে থাকবে, মাদ্রাসা চলতে থাকবে ইনশাআল্লাহ, বুঝতে পারলেন? আর না হলে আমার ফটো সাটিয়ে দেয়, ঠিক আছে ইনশাআল্লাহ। তো এই হাত মোছা কোনো কিছু দিবেন না নাকি? এর কাছে কিছু দিতে হবে নাকি? ডাইরেক্টর মানুষ কিছু দিতে হবে। কটি কয়েছেন কয়েন? নারে তাকবীর, আল্লাহু আকবার। নারে তাকবীর, আলহামদুলিল্লাহ। আল্লাহ গো আমার ভাইজান, আমার নানা জান, আল্লাহ বাদরুদ্দিন সাহেব, আল্লাহ আল্লাহ 10,000 টাকা দিয়েছে, আল্লাহ 10 লক্ষ 10 কোটি বলে গ্রহণ করো। আল্লাহ তার জীবনের গুনাহ মাফ করো, জীবনের ভুল ত্রুটি মার্জনা করো, হায়াতকে দারাজ করো, বৃদ্ধি করো, মরার পরে সময় স্থান দাও, কিয়ামত তারপরে জান্নাত নসিব করে মাওলা, আমিন আমিন। আল্লাহ শেষের বেলা আল্লাহ একটা মহিলা একজন নানি আমার একটা আংটি দিয়েছে, এখানটা হারের আরমান থেকে গেল, এখানটা হার গেলা দিলে পরে ভালো হতো। তো ইনশাআল্লাহ আমি দোয়া করে দেবো, এটা হার গেলা পাওয়া যাবে না শেষের বেলা, জি খালি একটা মিনিট যদি হার দাও তো 1 মিনিট থামবো। হ্যাঁ, আর ভাই আপনারা যদি কেউ হতেন তো তাড়াতাড়ি দেন ভাই, বক্তব্য রেখে যায় না যে হজরতের আগে করলিলা ছাড়ে না। তো কথা হলো যে টাকা উঠে, টাকা একটা ঝড় উঠে, ঝড়টা থেমে গেলে দুবার ঝড় উঠবে না, বুঝতে পারলেন? তো এটা ঝড় চলছে এখন, ঝড়, এই ঝড়ে ঝড়ে যা বইয়ের পরে পড়ে আবার ওই লেগে খালি আমি তাড়াহুড়া করছি, কিন্তু তাও আর আপনার লেগে খালি একটু লেট করছি, না তো এতক্ষণ উড়ে যেতাম, বুঝতে পারছেন? তো যাই হোক আলহামদুলিল্লাহ, আর একজন ভাই আমার 200 টাকা একটা কোরআনের দাম দিয়েছে, আল্লাহ 2 লক্ষ 2 কোটি বলে গ্রহণ করো। নানিরা আমার খালি এখানটা হার গেলা দেখতো ভালো হতো, দাও তো নানিরা, কই নানা কই আমার, এই জান না মেয়ে ছেলে হার দিবে, নানিরা এখানটা হার গেলা দাও তো, তাও কাল জালসাতে যাবো ইনশাল্লাহ, দোয়া করবো জলপাইগুড়িতে ইনশাল্লাহ। কয়দিন পরে যাচ্ছি মেঘালয়, তারপরে আছে আসামে। তো ইনশাল্লাহ মেঘালয় গেলে, মেঘালয়ে যাচ্ছি তো ভাই সমুদ্রটা খালি 35 কিলোমিটার চওড়া, লাইয়ে পার হইতে হবে, ভিতির খালি কাঁপছে, আল্লাহ মরবো না বাঁচবো, মুল্লি সাহেব হয়ে যাইতে হবে না, টাকার দরকার নাই আমার। তো ওই দিককার লোক বলছে হুজুর আসতেই হবে, তো ইনশাল্লাহ যাবো, দোয়া করবো এখানকার মেয়ে ছেলের জন্য। আপনি তাড়াতাড়ি দেন, দেরি করেন না, যদি একটা হার দেন তো দিয়ে দেন, ফাটাফাট ছেড়ে দেবো। যাক আলহামদুলিল্লাহ, একটা আংটি পেয়েছি, এখানটা হার খালি, নানিরা দিয়ে দাও। নানিরা তোমরা হার খানের বদলে যদি জান্নাত আল্লাহ দেয়, তোমরাকে কত বড় জান্নাত দিবে জানো? সারা পৃথিবীটা বিক্রি করে যদি জান্নাতে জায়গা কিনতে চাও, যে ডিঙি কিনবো বাড়ি করার লেগে, তো সারা বিশাল বিশ্ব 7 আসমান 7 জমিন তার মধ্যে যা আছে সব বিক্রি করে একটা ডিম রাখার সময় জায়গা কিনতে পারবেন না ভাই, জান্নাতের এত দাম। কিন্তু কোনো মা খালা নানিরা যদি একটা হার দিয়ে দেয়, আংটি দিয়ে দেয়, কোনো লাখের লাখ মাছি দিয়ে দেয়, কানের মাকড়ি খুলে দিয়ে দেয়, হাতের বালা খুলে দিয়ে দেয়, পায়ের পাতা খুলে দিয়ে দেয়, লোকের চুটি খুলে দিয়ে দেয়, তাইলে আল্লাহ ওকে জান্নাত কত বড় দিবে জানেন? একটা লোককে জান্নাত দিবে
যত দূর নজর যাইবে চোখে সুঝবে অত বড় জান্নাত ওর একলাই, এত বড় জান্নাত দিবে। আর গাছপালা ফল ফ্রুট খাইবা আনন্দে থাকবে। এখানটা হার গালা দাও না, আমি ছেড়ে দিছি চলে যাবো, খুব এমার্জেন্সিতে আছি, দিলে কি আহারে সুবহানাল্লাহ। এ আল্লাহ কেন এরকম হয়ে গেল আমার, আল্লাহ না হলে আজ হারের দাইং লাগিয়ে দিতাম আল্লাহ। আলহামদুলিল্লাহ আল্লাহ একজন মহিলা আমার নানি, আল্লাহ আমার নানি একটা হার দিয়েছে। আল্লাহ আল্লাহ আমার নানির জীবনের গুনাহগাতা মাফ করে দিও, জীবনের ভুল ত্রুটি মার্জনা করিও। আল্লাহ তার হায়াত দারাজ করে আয়কে বৃদ্ধি করিও, মরার পরে সমস্ত কিয়ামতের পরে জান্নাত নসিব করে মাওলা, আমিন আমিন। তো ভাই ভরে দেন বাক্সাতে, ভালো করে রাখেন, হেফাজতে রাখেন, একটা কাগজের লেপটা ভরে দেন এতে। তো কথা হচ্ছে ভাই, আমি প্রত্যেক জালসা আমার দেখবেন যে এই পাহাড় উদুয়া গেছিলাম জালসা করতে, রাজমহল উদুয়া ঝাড়খণ্ড। তো ওইখানে আংটি উঠেছিল 54টা, 20 খান হার, 12 জোড়া পায়ের পাতা, 9টা মোবাইল, বড় স্ক্রিন টাচ মোবাইল 9টা দান করেছিল। বেটা ছিল পাগলা হয়ে এলো, বুঝতে পারলেন তো। আবুল কালাম মায়ের জন্য 200 টাকা, আল্লাহ ওর মার জীবনে গুনাহগাতা মাফ করিও। এর আগে 400 দিয়েছি, এখন 100 দেয়, 500 দিল আমার ভাই। আল্লাহ তার জীবনের গুনাহগাতা মাফ করো, জীবনের ভুল ত্রুটি মার্জনা করো, হায়াত দারাজ করো, আয়কে বৃদ্ধি করো, মরার পরে সমস্ত কিয়ামতের পরে জান্নাত নসিব করো মাওলা, আমিন আমিন। তো ভাই আর আরমান মিটিং আমার হাতটা পেয়ে নিয়েছি, ইনশাআল্লাহ আজকে এখান থেকে বিদায় নিচ্ছি। ভাই দোয়া করবেন যদি আমার আরেকজন আছে। ওরে বাবা রে, কত সুন্দর নবী, কত প্যারা নবী। উঠেন উপরে উঠেন, আরে উপরে ভাইরাল করে উঠেন, 100 টাকা দিন ভাই, হ্যাঁ একটা কোরআনে দাম দেন, 500 টাকা দেন। আরে 100 দিন না, ঘোড় আর এই লোকটা তো বারান্দা দিয়ে জান্নাতে ভরবে না কেজি, কেমন কইছে মানে 100 টাকা দিবেন, 200 টাকা একটা কোরআনের দাম। হ্যাঁ আলহামদুলিল্লাহ, খুশি হলেন তো না, বাড়িয়ালি রাখবে ফের? আচ্ছা ঠিক আছে, আলহামদুলিল্লাহ। আল্লাহর একজন ভাই, আসসালামু আলাইকুম, কোনটা বাড়ি রে ভাই? হালালপুর, সবটা হালাল করে দিয়েছে নাকি? তো নামে হালালপুর, আর 100 টাকা দাও না ভাই, আর 100 টাকা দাও। আচ্ছা এই 50 টাকা, 50 টাকা দাও, ওই হালালপুরের লোক ভালো আমি জানি, 50 টাকা দাও ভাই। আলহামদুলিল্লাহ, আল্লাহ এ ভাইকে তুমি জান্নাত দিও। 100 টাকা দিয়ে দিলে দেখো কত ভালো। আল্লাহ এ ভাইকে তুমি জান্নাত দিও, আল্লাহ একে 3-4 তলায় উঠে দিও, তার নামতে না পারে জান্নাত থেকে, ওপরে থাকে। আমিন আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ। আর কেউ আছে নাকি ভাই? দেন তাড়াতাড়ি দেন, শেষের বেলা। ভাই আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, ভাই ছাড়িয়ে নেবেন। ও বাজি, ও বাবজি, আসসালামু আলাইকুম। কাবাডি খেলা পালি আর ইয়ারই ফটো উঠেছিল নাকি রে ভাই? আমরা এদিকে ফুলকা টুলকা খুব প্লেয়ার যেত, আরো জুতা টুতা আসতো, সিল টিল দিয়ে আসতো, এদিকে প্লেয়ার খুব তাগড়া প্লেয়ার। আপনার কাকু তো এই বাবজি একটু হ্যান্ড করে দেন। আচ্ছা 500 টাকা দেন, বেশি 500 টাকা, হ্যাঁ বেশি নেবো না, 500 টাকা লিখে দিবে, 300 টাকা লিখে দেন। আর বাবজি 300 টাকা, 500 টাকা। আলহামদুলিল্লাহ, নারে তাকবীর। যাক আলহামদুলিল্লাহ, আমার বাবজি 500 দিয়েছে। আল্লাহ 5 লক্ষ বলে গ্রহণ করো, আল্লাহ তার জীবনে গুনাহগাতা মাফ করো, জীবনে ভুল ত্রুটি মার্জনা করো, হায়াত দারাজ করো। গোস্তের ব্যবসায় আলহামদুলিল্লাহ 200 টাকা দিয়েছে, 15,000 লাভ হয়েছে, 1,000 দিতে হয়তো কম করে। পত্র মাদ্রাসার শিক্ষক শাহজাহান আলী 200 টাকা, এটা আমার ঠিক হয়েছে নাকি? গেছেন গেছেন, ও একটা শিক্ষক স্টাফ মাদ্রাসার, আর উহার বাড়ি যা ডেট লেসছে, আর ওয়ার ডেটে ডেট হয়েছে, আর 200 টাকা দিছে। আর একটু বেশি করে দেন। মুখিয়ার মতন কানে মুখ লাগিয়ে কয়েছে যে টাকা কমে গেছে, মুখিয়া কয়েছিল না, কানে মুখ লাগিয়ে যে 10,000 টাকা পালিয়ে যাবো ওইরকম। আচ্ছা 500 টাকা দেন, যাক আলহামদুলিল্লাহ। লিখে দেন 300 টাকা, লিখে দেন 300 টাকা, লেখেন মামলা দিয়ে দেবে। আলহামদুলিল্লাহ 500 টাকা। আচ্ছা আর মূল আপনার হিসটা পান নাই নাকি? আসসালামু আলাইকুম। হাজি আপনার চিনে চিনে লাগছে মনে হয়, কোনটা দেখছি নাকি? কি করা যাবে? হ্যাঁ 500 টাকা করবেন, যাক আলহামদুলিল্লাহ। আল্লাহ ভালো রাখুন, আলহামদুলিল্লাহ।
লিখে দেবো না? দিয়ে দেবেন, দিয়ে দেন, দিয়ে দেন, দিয়ে দেন। আল্লাহ একে ডাইকা জান্নাতে দিও আল্লাহ। গরু জবাই করে নাকি? আলহামদুলিল্লাহ। 200 টাকা ফেললে নেবেন আপনার খানটাইলেন খড় করে এখন তখন কবি যাহার কান দিলে না। আলহামদুলিল্লাহ 500 দিয়েছে আল্লাহ। গরুর গোস্ত যাতে খুব লাভ হয়, নাফা হয়, ব্যবসা বিজনেসে যাতে বরকত হয়, আল্লাহ তুমি বরকত দিও, আমিন আল্লাহুম্মা আমিন। আর কে দিবেন? আর কে? আর কোন স্টাফ ডিস্টার্ব আপনার আর কেউ আছে নাকি? মালিক মুক্তার গালা, সেক্রেটারি, সভাপতি, নাজেম, খাজেম জি। আচ্ছা থাকতে দে, থাকতে দে, থাকতে দে, আর মনের আশা পূরণ হোক। আচ্ছা আর কেউ দেবেন ভাই? দেন তো, দেন তো, ছেড়ে দিলাম ভাই, আর দেরি করবো না ভাই, একদম তাড়াতাড়ি যে আমার হাতে দিবেন দেন, তাড়াতাড়ি এসেন। মাল না উপরে আইয়ে। ও একটা স্টাফ তো আসেন, মাল না খালি মোসাফা করবো আপনার সাথে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আসসালামু আলাইকুম। তো আপনারটা একটা করে দেন, একটু হ্যান্ডে করে। আমি দিয়েছি বাদরুদ্দিন জানে। দিয়েছেন? দিয়ে দিয়েছেন তো গোপনে যাও, কথা যখন বলছেন 200 টাকা আমি দিয়েছি। 200 লয় হারে তো ওই 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 নানা আমার দিলে 500, আপনি 500 করে দেন। ওই স্টাফ আপনার সাথী 500 করে দেন, আলহামদুলিল্লাহ। পরে দেবেন, বেতন বেতন দিয়ে দেবেন, আলহামদুলিল্লাহ। নারায়ে তাকবীর। ওই যে মুলবিরা টাকা দেন, দেখুন তো কত টাকা করে দিছে। বাদরুদ্দিন জানে আমি দিয়ে দিয়েছি। হ্যাঁ হ্যাঁ, না গোপন টাকাটা গোপনে দান করবেন, ডাইন হাতে করবেন তো বাঁ হাতে না জানে, বাঁ হাতে করবেন তো ডাইন হাতে না জানে, চুপচাপ করবেন, নেকি বেশি পাবেন জানেন। আপনাকে গুপ্ত ভাবে জান্নাতে পাঠিয়ে দেবে। একটা লোক বলেছিল যে একটা মসজিদ আমি একলাই তৈরি করবো, কারোর টাকা নেবো না। মসজিদ তৈরি করতে লাগলো পয়সাওয়ালা লোক। এটা বাড়ির পাঞ্জের একটা গরিব ছিল, অভাবী দুঃখী লোক। 1 টাকার চুন কিনে ওর ডাড়া মেরে ঢেলে দেয় লক করে, পোহাতে মিস্ত্রির এসে চুনকে গুইলা লাগিয়ে দেখে। এই লোকটা যখন মরেছে তখন জান্নাতের সাইড রুমটা ওকে দিয়ে দেয় আল্লাহ। এবার সাইড রুমে আছে। এই লোকটা মেলা দিন পরে মরেছে তো মসজিদ তৈরি করেছে আল্লাহ, তো আল্লাহকে স্পেশাল জান্নাত তৈরি করে রেখেছে। এই তো জান্নাতে যাবে, তো জান্নাতে যখন যাবে তো এই যদি ঢুকছে গেট খুলে দেখছে ওরা গায়ের গরিবটা বারান্দার রুমে সাইড রুমে বসে আছে। জান্নাত না কেউ, এটা জান্নাত তো আমার, একলাই একটা মসজিদ তৈরি করেছি, ওই আল্লাহকে এটা জান্নাত দিয়েছে স্পেশাল ভাবে। তুই ঢুকে আছিস কেন? ঢুকেছিস কইছে ভাই রাগিও না, কতদিন যে হলো জান্নাত আসা, এখন হারি জান্নাত। এটা কইছে কেনে? কইছে তুমি কয়েছিলে কারোর টাকা নিব না, তো আমি 1 টাকার চুন কিনে খালি ডাড়া ঢেলে দিয়েছিল রাইতে লক করে। ওই 1 টাকার বদলে আল্লাহকে এই জান্নাতের রুমটা দিয়ে দিয়েছে, আগে সাইড রুমটা আগে দিয়ে দিয়েছে। তো লোকটা কইছে সুবহানাল্লাহ, তাহলে আমি ভুল করেছি। যদি সবের কাছে 10-20 টাকা, 1 টাকা 2 টাকা করে, 50 টাকা 100 টাকা করে নিতাম, তাহলে গোটা গ্রামের লোক জান্নাতে যেত, তাহলে আমি ভুল করেছি। 1 টাকা দিয়ে যদি জান্নাতে যাই তোকে 100 দিত, 200 দিত, ওরাও জান্নাতে যেত। তো ভাই যা পারেন দিতে হবে ভাই, 10 দিন, 20 দিন, 50 দিন, 100 দিন, 200 দিন দিবেন, ইনশাল্লাহ আপনারা জান্নাত পাবেন। তো ভাই ইনশাল্লাহ আপনারা উঠাউঠি করেন ভাই, মাওলানা আছে ওনার কাছ থেকে উঠাবেন। উনি মুর্শিদাবাদ থেকে এসেছেন, অনেক নদিয়া থেকে নদিয়া। তো যাক আলহামদুলিল্লাহ, নদী আমি কয়দিন পরে আসছি, করিমপুর, ওই নদী কি জায়গাটার নাম বলছে, তো ইনশাল্লাহ ওনার মুখ থেকে শুনবেন। তো যাক আলহামদুলিল্লাহ, হায়াত বাকি তো মোলাকাত বাকি, আবার বেঁচে থাকলে নানা ফের টাকালি আসছে। কি করছে রে ভাই, হাকে নামতে দিবে না গেছে 1200 টাকা। মেয়ে ছেলে কত আসছে জি? আল্লাহ, মানে মেয়ে লোক এত আসছে যে কত দিকে হবে, 10-12টা হবে, কি হবে না? ওই রাজমহলে নৌকায় চড়ে ঝাড়খান থেকে বাড়ি চলে আসছি। তো জীবনে ভাই এলসিডিতে চড়িনি, জীবন হারগেতে তো লদি নেই, নাগর লদি আপনার হারগেতে লদি নেই। তো লাইয়ে চড়ে চলে আসছি। তো মাঝামাঝি লদিতে যখন আসছি তো কোয়েল যা উড়ে গেছে, আমি আল্লাহ মরে যাবো লাগছে। তো একটা লোককে পুছ করছি যে হ্যাঁ ভাই এখানে পানি কতখানি হবে। শালা কত খ্যাপার পেটের খ্যাপা, ও কয়েছে যে 1.5 মানুষের কম হবে না। আমি কিছু বড় বড় টাওয়ার ভরে থাহা পাওয়া যাবে না, বাঁশ ভরে দিলে থাহা পাওয়া যাবে না রাজমহল নদীতে, আর ও কিছু 1.5 মানুষের কম হবে না, এত খ্যাপা। তো ওই রকম কিছু মাইয়া লোক আইলে আমার কাজ হতে কটি যাবে না হয় আল্লাহ জানে। তো ভাই ইনশাল্লাহ আমার জবানের দ্বারা ভাষার মাধ্যমে যদি দুঃখ পেয়ে থাকেন ভাই ক্ষমা করবেন, আমি কাউকে দুঃখ দিতে আসিনি। তো আজকের মতো ভাই বিদায় নিচ্ছি, এরা নামতেই দিবে না রে ভাই, তো ব্যাপার খারাপ। আলহামদুলিল্লাহ একজন ভাই 200 টাকা দিয়েছে, আল্লাহ 2 লক্ষ 2 কোটি বলে গ্রহণ করো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইনি ছিলেন আমাদের ভাইরাল বক্তা ফজলতুল শেখ জনাব মাওলানা হযরত আলী সাহেব। এরপরে আমি সময়কে অপচয় নষ্ট না করে
রাত অনেক হয়ে গেছে, প্রায় মোটামুটি 11:15 বেজে গেছে। আমি সময়কে আর নষ্ট আপনাদের করতে চাই না। আমি শুধু আপনাদের কাছে এটুকুই অনুরোধ করব যে আপনারা এই শূন্যস্থানগুলো পূর্ণ করুন। যে সমস্ত ভাইয়েরা দাঁড়িয়ে আছেন, দাঁড়িয়ে আর না থেকে এই শূন্যস্থানগুলো পূর্ণ করুন, খালি জায়গাগুলো পরিপূর্ণ করুন। এখন আমাদের সামনে আজকের প্রধান বক্তা এবং আজকের শেষ বক্তা ইউটিউবে অথবা ফেসবুকে আর অন্যান্য পোস্টারে দেখছিলেন ফজলত শেখ জনাব মাওলানা ইবাদুর রহমান সালাফি সাহেব, ইবাদুল্লাহ সাহেব সালাফি সাহেব, ইসলাহি সাহেব নদিয়া থেকে এসেছেন। আশা করছি আপনাদের কাছে আপনারা ওনার বক্তব্য শুনবেন। ইনি খুব ভালো আলিম এবং পরেজগার। আশা করছি ইনার কাছে যে ইনি আমাদের সামনে হাদিস কোরআন থেকে মূল্যবান বক্তব্য রাখবেন এবং আমরা যেন ওনার কথাগুলো শুনি আমলে পরিণত হতে পারি, আল্লাহর কাছে এটাই আশা করি। মা বোনেরা, আপনারা হট্টগোল করবেন না। সামনে যদি জায়গা খালি থাকে সেই জায়গাগুলোকে পরিপূর্ণ করুন। পিছনে যদি কোনো মহিলা দাঁড়িয়ে থাকেন, আপনারা দাঁড়িয়ে না থেকে সামনে এসে বসুন। এখন আমি অত্যন্ত সম্মানের সহিত ফজলত শেখকে আহ্বান করছি। মাইকে ফজলত শেখ জনাব মাওলানা ইবাদুল্লাহ ইসলাহি সাহেব নদিয়া। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই, যেনারা দাঁড়িয়ে আছেন, না বসলে বসানো যাবে না, তবে এটা কোরআনের মাহফিল। এ মাহফিলে দাঁড়িয়ে থাকাটা হচ্ছে বেয়াদবি, আদবের খেলাফ। সেজন্য যেনারা দাঁড়িয়ে আছেন বসে যান। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون الذين يقيمون الصلاة ومما رزقناهم ينفقون أولئك هم المؤمنون حقا لهم درجات عند ربهم ومغفرة ورزق كريم
وقال النبي صلى الله عليه وسلم وعن أنس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين শুনরে মুসলমান তোরা পড়লি না কোরআন আদেশ নিষেধ কি করেছেন দয়াল রহমান পাক সুবহান শুনরে মুসলমান তোরা পড়লি না কোরআন আদেশ নিষেধ কি করেছেন দয়াল রহমান পাক সুবহান শ্বশুর শাশুড়ি ভাই ভাবি আর পাড়ার ছেলে হায়া ভুলে দেখছে টিভি সবাই মিলে একসঙ্গেতে মুমিনের করো দাবি কেমন মুসলমান তোরা পড়লি না কোরআন আদেশ নিষেধ কি করেছেন দয়াল রহমান পাক সুবহান মসজিদে ময়দানে করো ইবাদতের ভান পীরের দরগায় ঠুকছ মাথা কেঁদে করছ বান আবার কাবা ছাড়া হজ করতে যাও পাথর চাপড়ির ময়দান তোরা কেমন মুসলমান তোরা পড়লি না কোরআন আদেশ নিষেধ কি করেছেন দয়াল রহমান পাক সুবহান উপস্থিত চলমান সভার নির্বাচিত সুযোগ্য সভাপতি সাহেব উপস্থিত উলামায়ে কেরাম সামনে বসে থাকা ইসলাম পিপাসিত শ্রোতা মণ্ডলী পর্দার অন্তরালী অবস্থানরতা আমার জননীর জাতি মা ও বোনেরা প্রশংসা আল্লাহ পাকের তিনার শেখানো ভাষার মাধ্যমে প্রশংসা আদায় করি সকলে বলি আলহামদুলিল্লাহ এতক্ষণ তো খুব চিৎকার করছিলেন ভাই আলহামদুলিল্লাহ বলতে কি ভয় লাগলো না গুনাহ হবে বললাম তারই পরে পরে শান্তি বর্ষিত হোক মহাবিশ্বের মহামানব আশরাফুল আম্বিয়া মেহবুবে কিবরিয়া নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহুম্মা আমিন। আপনাদের সম্মুখে সূরা আনফাল থেকে পরপর তিনখানা আয়াতে কারিমা বুখারী এবং মুসলিম গ্রন্থ থেকে সহিহ সানাদে বর্ণিত একখানা হাদিস পরিবেশন করেছি। কোরআন এবং হাদিসকে সামনে রেখে অল্প সময়ের মধ্যে একটা গুরুত্বপূর্ণ বিষয়ের উপরে তত্ত্ববহল আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তবে কর্তৃপক্ষের পক্ষ থেকে নির্ধারিত সময় 12টাতে শেষ করব, এনাদের টার্গেট। তো এখন 11টা বেজে 24 মিনিট, 25 মিনিট আর 35 মিনিট মতো সময় আছে। তো আপনাদের উপস্থিতি থাকলে হয়তো কিছু বাড়ানো যাবে, আর যদি বলেন না আমাদের ধৈর্যের শেষ সীমা 12টা, রাতেরও 12টা, আমাদেরও 12টা, কাজে আমারও 12টা বেজে যাবে, একই সঙ্গে বিদায় নেব। তো 12টা পর্যন্ত কেউ ওঠাউঠি করব এটা মনে করিয়েন না, আপনাদের কাছে এটা আমার আন্তরিক অনুরোধ। 12টা বেজে গেলে আপনাদের মন চাইলে যাবেন, আর মনে যদি চাই যে না আর কিছুক্ষণ শুনি তাহলে থাকবেন। তো এই 12টার আগে পর্যন্ত আপনারা একটু সময় দেন, কেউ অপমান করবেন না, আল্লাহর হস্তে বসে যাবেন। চলমান ধর্মসভা বা জালসা প্রসঙ্গে
প্রত্যেকটা জালসাতে 5 মিনিট করে হলেও বলেছি, বর্তমান স্টেজের অবস্থা কি চলছে। জালসার নামে অবাধ মেলামেশা, নারী পুরুষ একাকার হয়ে ছয়লাভ চলছে। তোমাদের দাম কত? তোমাদের মতো মেয়েগুলি মাদ্রাসায় এসেছে, তোমাদের মতো মেয়ে কতজন স্কুল কলেজে ইউনিভার্সিটিতে পড়ে তাদের সম্ভ্রম তারা রক্ষা করতে পারে না, বিলিয়ে দেয়, জনগণের খোরাকে পরিণত হয়েছে। তোমাদের